হজরত গুগল শরীফে গেলে একটা জিনিস দেখবেন, ডোমসডে ক্লক। গুগলে সার্চ দিলে সারবো হোয়াট ইজ ডোমসডে ক্লক। ডোমসডে ক্লক হলো পৃথিবীর ধ্বংসের একটা ঘড়ি আবিষ্কার করছে নোবেল বিজ্ঞানীরা। তো পৃথিবীর ধ্বংসের আর কয় সেকেন্ড বাকি আছে। গত 2-3 মাস আগে 17 জন নোবেল বিজ্ঞানীরা মিলে এটা ঘড়ির কাঁটা এটা ধরাধরি করি, বড় এক ঘড়ি আর কি, এটারে সেকেন্ডের কাঁটা 90 সেকেন্ডে নিয়ে আসছে, মানে 90 সেকেন্ড পর পৃথিবী ধ্বংস হবে। এটা পরমাণু হামলার সম্ভাব্যতা, জলবায়ু, মানুষের চলাফেরা, মানুষের মন মেজাজ ইত্যাদি সব কিছু অ্যানালাইসিস করে তারা ঘড়ির কাঁটাটা ঘুরায়। এর আগে কিছুদিন পেছনে ছিল 1950 সালে, হঠাৎ করে এই কিছুদিন আগে এটারে বাড়াই দিয়েছে যে আর 90 সেকেন্ড বাকি আছে পৃথিবী ধ্বংসের। দেখেন এই বিজ্ঞানীরা যে করলো, যদিও তারা অমুসলিম হয়, এটাও নবীর সুন্নাহ মোতাবেক। নবী এভাবে কাঁটাটা দেখাইছে, কাঁটা। আর এক নবী থেকে এক নবী বা এক রাসূল থেকে আরেক রাসূল 500 বছরের বেশি ফেতরাতে ওহী ছিল না, ফেতরাতে রাসূল ছিল না। 500 বছর পরে আল্লাহ একজন বড় রসুল ফাটা দিতেন, 500 বছর পরে নবী ফাটা দিতেন, আবার নবী একসাথে বহুত ছিল। তা আমাদের নবী দুনিয়া থেকে গেছেতে ভাই সব কয়শো বছর? 1500? কয়শো? তো 1000 বছর তো আমরা বোনাস পাইছি হিসাবে। আরো তো 1000 বছর আগে দুনিয়া ধ্বংস হয়ে যাবার কথা। তো একটু খাইবার লইবার দিছি আর কি। শেষমেশ দুনিয়ার নিয়ামত যা আছে সব ডালি দিছে, সুবহানাল্লাহ কয় না? ভাই এই লোহাটা লই যারা জ্ঞানী ইঞ্জিনিয়ার বিজ্ঞানী তারা চিন্তা করে, সামান্য কত লোহা আনা, মাগো ওইটার ভিতরে জিন্দা জিন্দা ব্যাগ দেওয়া যায়, ল্যাংডা ল্যাংডা মাইয়া দেওয়া যায়, দুইনের ব্যাগ কিছু অনেকের ভিতরে। এটাও একটা কিয়ামতের আলামত, নবী বলছি, আমি বলে দেব ইনশাআল্লাহ। এটা কি কিয়ামতের আলামত? সারা দুনিয়ার ভাষা এক হুজুরে হারে, হুজুরের নাম গুগল মুলি সাহেব। আঙ্গত সুপারের জিজ্ঞাসা করতে হইতো না, আমি বড় হুজুর আরবি থেকে বাংলা আসবো বা উর্দু আসবো। গুগল মুলি সাহেবের পৃথিবীর যে কোনো ভাষা আবার ফিক্সার ধরে ইয়ে লেলে হাতে ট্রান্সলেশন উঠে যায়। মাগো এ হলা কি ডাকাত গো মাগো, যদি রামগঞ্জে আয়, যদি বলেন যে আমি ইয়াতে আমো শ্রীরামপুরে আমো, এ খলিফা একজন আছে মহিলা, বলবো 500 প্রিন্সেস ফ্রন্টেস সাইন্সেস ওয়ান্স থার্ড, ঠিক কি না? দুনিয়ার যে কোনো এলেন শুধু এতে কইবেন, এতে দেখা দিব। এতে কিয়ামত আরো বড় আলামত। কি আলামত? এ নবী কোন হাদিসে বলছে আমি এটা বলবো, এটা একটু পরে বলবো। তাহলে আসলে পৃথিবীর হায়াত বেশি বাকি। সবচেয়ে প্রেসিডেন্ট আল গোর, যিনি অনেক ভোট পেয়েছিলেন, ইলেকট্রাল ভোটে আমেরিকার প্রেসিডেন্ট যিনি ফেল করেছেন, আল গোরের একটা ডকুমেন্টারি অনুষ্ঠান আছে। তিনি পৃথিবীর উপরে পর্যালোচনা চালাই দেখছে যে পৃথিবীর আসলে হায়াত বেশি বাকি নেই। চীন দেশে তিনি ভ্রমণ করছেন, সাগরের পাড়ে কিছু বিল্ডিং দেখলেন 30 তালা। তো তিনি ডাটাবেস নিলেন, এরা 5-7 বছর আগে কি ছিল। এলেমের কথাটা বেলায়েত ভাই শুনতে চায় না, আমার জাতিদের দোষ। এই জন্য হোলাইন নামাজ করে মার্কেট ধরে রেখছি। কি করি? আসল মালগুলা দিতে চাইলে, স্বর্ণ দোয়ান স্বর্ণ বেচতে চাইলে কাস্টমার নাই, মাছি মারণ লাগে। তা হান হাতা বেচলে, সাউয়ের হানি বেচলে কাস্টমার অজ্ঞার অব্দি অজ্ঞা। হারাদিন বেশি কিনি 800, হারাদিন বেশি কিনি। তো তোরা কথাটা এখন থেকে খেয়াল না করলে তো পরের কথাটা বুঝ দিন, কথাটা গভীর মনোযোগ দে। প্রেসিডেন্ট আল গোর, তিনি অনেক ভোট পাইছে, 30 লাখ ভোট বেশি পাইছে। ইলেকট্রাল ভোটে ভদ্রলোক ফেল করছে। এভাবে আমেরিকার জমিনে 2 জন লোক প্রেসিডেন্ট হয়েও ক্ষমতা পায় না। আরেকজনের হিলারি ক্লিন্টন, উনিও প্রায় 30 লাখ ভোট বেশি পাইছে। ওদের দেশের সিস্টেম আছে, শুধু জনগণের ভোট না, আবার ইলেকট্রাল ভোট লাগবে ইলেকট্রাল কলেজে। আচ্ছা যাক, সেটা ভিন্ন কথা। তো তিনি চীন দেশে জরিপ চালাইছে, সারা ওয়ার্ল্ড জরিপ চালাইছে। কয়েক হাজার কোটি টাকা তিনি এই অনুষ্ঠানটা তৈরি করছে। আমি শুনছি অনুষ্ঠানটা দেখার, গুগলে সার্চ দিয়েছি, পুরোটা দেখতে পারি না, পুরো সৃষ্টি নিয়ে উনি অ্যানালাইসিস করছে। তো 5 বছর আগে মানুষগুলো কি ছিল? 30 তলা বিল্ডিং দিয়ে পাহাড় এগুন জাল্লা ছিল, মাছ বেচত, বেলু আছিল লেংডিহীন। তো তখন তিনি গবেষণা করছেন যে আসলে পৃথিবীর হায়াত বেশি বাকি নেই। কারণ যে জিনিস যত বাড়ব তত দ্রুত এটার পতন। আরো সহজ করে দিই, মুরব্বীরা কইতে পারবেন, আগে রামগঞ্জ তো বাজার তো হুড়ি 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 সোয়া তোলা, বালা তেল আদি টাকা, কেরাসিন তেল আধবা সর্বে কইতো না তো, ওদের কাটা ধনী হয়ে গেছে তো। আয় জানি দেখছি, কারণ কম দিনে আইছি, কারণে দিন না আইলো। কেরাসিন তেল আধবা বা এক পা, এটা দিয়ে 1 সপ্তাহ গেছে, গেছে নি? আহার দিন, আর 1 সপ্তাহ
60 লিটার 5 লিটার পর্যন্ত সরিষার তেল খাইয়ালা, তেল সরার তেল। এই সুখ বেশি দিন রাখতো না, আসলে পৃথিবীর হায়াতটা শেষ, আল্লাহ ঢালি দিছে রহমত গুলা খা ঠাসাই। এই যে আজকে 810 কোটি মানুষ চলছ, তোরা অটোতে চলছ, ব্যাটারি চার্জ দিয়ে কারেন্ট আসে ফার্নেস অয়েল থেকে তেল। গুগল ম্যাপে যদি প্লাই দেস সারা পৃথিবীতে দেখবি যে ফাঁকির মতো বিমান ওড়ে, বিমানেরই কোটি 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 জেট ফ্লুয়েল খাইতে আছে প্রতি মুহূর্তে। আফসার হিসাবে তেল যেন আব্বাদ দেন না, তেল ইয়াতে যাই পেট্রোল পাম্পে যাই টাঙ্কি লোড মাল আছে তো, মালার গরম ন টাঙ্কি লোড 50 লিটার লইয়া লাই। হুন্ডাওয়ালারা যাইয়ে রামগঞ্জ 3 গে, আরেক দিকে সিগারেটটা নিকো 3 গে। তো হইলে লক্ষ লক্ষ গাড়ি, লক্ষ লক্ষ রেল ইঞ্জিন, লক্ষ লক্ষ জাহাজ সমুদ্রে চলতেছে প্রতি 24 ঘন্টা, তো করে আল্লাহ ঠেলি চালাইতে কত হাজার ব্যারেল তেল আজ্জা গেছে। পদ্মা মেঘনা যমুনার মতো 3টা নদী যদি তোরা তেল দিয়ে প্রবাহ করে দিস, একদিনে যে তেল খরচ করছো তোরা 810 কোটি মানুষের দূর নদীও বইত না। এই যে ছোট্ট গ্রহ এটা তো খালি দিতে আছে আব্বাদ দেন না তেল খাসের, অজ্ঞা মানুষ আল্লাহর কথা চিন্তা করেনি। আল্লাহ যে আছে কার আমার কইতে পারত না। এই জন্য আল্লাহর রংটা সাইতে আছে, সে গুন্ডিটা কদ্দুর ওড়ে। পরমাণু হামলা দিত করে মারণ ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমি দেখতেছি না। রবকে 750 কোটি মানুষ রবের চেনে না, আল্লাহকে নবীকে কইতে পারত না। গত সপ্তাহ নেপাল গেলাম, 2.5 কোটি মানুষ। চন্দ্রগিরিতে 8 মাইল উপরে হিয়ানো খোদা লটকাল আছে, স্বর্ণ দিয়ে খোদা গরুর ডেয়া ডুঙা বানায়। আল্লাহ ক দিলাম দুনিয়া, আয় রে আয় আবাদত পাইডা, আয় হায়। এদিন না ভূমিকম্প দিয়ে সোজা পৃথিবীর কেউ আল্লাহরে মানে না। অল্প কিছু মুসলমান আছে, এখন কোন রকম ডুকুর ডাকুর করে নামাজ কুদুর পড়ে আর কি। এই জন্য পৃথিবী অত্যাসন্ন ধ্বংস। আরিফ বিল্লাহ যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহরে নিজেরা গবেষণাতে পাচ্ছেন, ধ্বংসটা আমাদের কাছে কিভাবে আইয়ে। আমার অনেক স্কলার ইউটিউবের বাইরে এগুলো লিখিও, স্কলার লেখে যে ইমাম মেহেদি চলিয়াইছে, রু চলিয়াইছে, চলিয়াইব তো কাইল হরুর ভিত্তিক। আমি এটাতে দ্বিমত করি, কারণ ইমাম মেহেদি নিয়ে আমি অনেক গবেষণা করছি, আল্লাহ রসুলের প্রায় হাদিসগুলো আমি খেয়াল করছি। এটা হলো কি, আমি এই লেকচারটা কেন বলি না, আমার কাজী ইব্রাহিম সাহেব আমার কলিজার ভাইও বলেন, হ্যাঁ আগে যে জিনিসটা হবে, আমি সংযোগ দিচ্ছি, আমি ওনার আলোচনার সাথে একমত। আগে যে জিনিসটা ঘটবে আলেমেরা খেয়াল করেন। নবীজি হাদিস হাম্মাদ আল মারুজির হাদিসে বলছে, মারুজির হাদিসে বলছে নবীজি কিতাবুল ফেতানে, তোরা হযরত গুগল মুলি সাহেবের সাহস দিলে সারবো হাম্মাদ আল মারুজি এতটুকু লেখলে কব, তুমি তাহলে কিতাবুল ফেতানের হাদিস এগুন টোকাও চলিয়ে হাদিস। সেখানে বলছে ইমাম মেহেদী ততক্ষণ পর্যন্ত আয়তন ইউক্তালুনা সুলুস, যতক্ষণ না পৃথিবীতে 1/3 লোক মারা না যাইব। তারপরে কি ওয়ায়ামুতুনা সুলুস, এরপরে 1/3 লোক বোমার বিষক্রিয়া মারা যাব। 1/3 যাইব কতলে কাতাল গৃহযুদ্ধ, এতে মারবো এতে মারবো। আর 1/3 মানুষ মারা যাইব বোমার বিষক্রিয়া রোগে শোকে অ্যাক্সিডেন্টে। 3 নম্বরে বলছে ওয়া বকাউনা সুলুস, আর 1/3 লোক সামান্য কিছু লোক পৃথিবীতে থাকবো। তাইলে এই হাদিসে আমরা জমিটা আবার মাপি, এটা হলো আমার নকশা। এই যে আমরা বলি হইলে শুনলে আমার কাছে খারাপ লাগবে, আমি কিতা কই উল্টা সোজা বয়স এক সাইডের কিতা কয়রি। এই যে আমরা এটা হলো নবীর কথাগুলো হলো নকশা, আমার রাডার ধরি, আবার আমি স্কার্ট খাবো না ছোটা সোজা করি। 1/3 কি হইব কতলে কাতাল কি হইব, মানে 810 কোটির ভিতরে 1/3 লোক শেষ, আর আরেক ভাগ এ রোগে শোকে বোমার ফরমানুর বোমার এ সিস্টেমে অটো মারা যাইব, অল্প কিছু লোক থাকবো। তাইলে বোঝা গেল প্রায় শতাব্দী বছর আমাদের এই প্রজন্ম আমরা থাকবো না, অত্যাসন্ন যুদ্ধটা চলিয়েছে, কথা কয় না। আজকে 90 বছর ফিলিস্তিনিরা মারি খার, হিগুন তো নবীর হলা আফসারি তো আর নবীর হলা ন, কথা কয় না। বেলায়েত ভাই সুফার আটা কি নবীর হলা নি, রিফন ভাইটা যা আছে কোদার কাটা রানা তো হেদ্দা হাবলিকের গোলায়। তো ফিলিস্তিন হলো নবীর হোলারা 2 লক্ষ পয়গম্বরের কবর সেখানে তারা মার খায় তামাতাম হয়ে গেছে। আফগানিস্তান কেউ বলছেন যে সেখান থেকে ইমাম মাহাদি আইব, হেরা আমেরিকার তো মার খেয়েছে 28 বছর,
এরপরে রাশিয়ার কাছে খাইতে 20 বছর নাই, শেষ মাস আমার রাষ্ট্রে আইন করছে বেড়ারা সাইরান বিয়ে করতে হইব, বেড়া জিজ্ঞা কাইল্লা মরবে ইজ্ঞা বিয়া করি মরো সাইর খান বিয়ে কয় হান হিজলার খাতাত নামলো তুমি হিজলা তইলে বেড়া তো নাই, বেড়া সব মারি গেলেছে, ফিলিস্তিনও বেড়া আন নাই, ছোট্ট হোলাইনও মারি গেলেছে। তাইলে লেবানন জর্দান তামাম বিশ্বে এগুন বালা মুসলমান এগুনের মারি গেলেছে। আমরা বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের হরে 53 বছর আর মারি খাইছিনি, রেডি তোরা এ সুরি দাঁড়াল লাগছে আল্লাহ তো করে মারি গেলে সেভ কর কথাটা। তামাম পৃথিবীর সব মানুষের আমার আল্লাহ প্রদত্ত জ্ঞান বলে আমি বলছি, অন্যান্য আলেমেরা যে বলেন যে কাইল্লা চলিয়ে এর ইমাম মেয়াদি কত আপনারা কর, আমি দেখতেছি আগে আন্ন করে মারবো, মারিয়ে জাগাড়ি বাঘ বাল্লুকে শ্বাস করবে 1100 বছর। এরপরে ফিস সাহেল দেখেন হাম্মাদ আল মারুজির হাদিসটা বলছে বাইশফোকারা যারা সমুদ্র উপকূলে থাকবো ফিস সাহেলে ও সাওয়াহেলে আসলাম আমিন গারিহা। এখন সায়েন্স লিখতেছে বোমার পারমাণবিক বোমার রাসায়নিক বিষক্রিয়তা উপসাগরীয় এলাকা কম হইব, তারা মাছ ধরি খাইব, ফাঁকির শিকার করি কোন রকম খাইব। এলে ব্যস্ত হইলে রামগতির দিকে বিয়ে একখান করি গেলাম, এই এনো শহরে থাকবে কোন রকম যদি বাঁচাও আর কি। 6 আগস্ট 18 সালে দে বোমাটা মারছে, পরমাণু বোমা কোথায়? জাপান, হিরোশিমা। মানুষগুলা কুত্তাগুলা এখনো বিকলাঙ্গ হয়, বোমার বিষক্রিয়া যা 90 বছর পর্যন্ত আছে। সেই বোমার চেয়ে বর্তমানে রাশিয়া আমেরিকা সহ যারা পরমাণু শক্তি ধরেছে এর চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি পাওয়ার। তাহলে পৃথিবীটা থাকবো নি? মূল কথা হইলে আঙ্গরে মারিয়ে লেব। আসেন আরো একটা যুক্তি দি, কয় দে তার হয় নাই এই যে হল আর মা আরে মন কষ্ট দিয়ে হুন্ডাকে নিয়ে এলাম, মূল কথা এত মরে যাবে ব্যস্ত না যাইয়ে হিমেলো লাগে না গেড়ার করে গেড়ার শেষ। আর কি আমরা লজিং থাকছি, কত কষ্ট আমরা লজিং ব্যাগ করছি, লজিং ব্যাগ গেরা আঙ্গরে কত খানা খাওয়াইছে আলহামদুলিল্লাহ। তারা খারাপ খানা খায়, আঙ্গরে ভালো খাওয়ানা খাওয়াইছে। আল্লাহ আমাদের লজিং ব্যাগের আহালদেরকে তুমি কবুল করো, তাদেরকে মাফ করে দাও। এই সময় আমরা লজিং ব্যাগ কাম করছি, এতকে গরু সরেছি, কত কাম করছি। এরপরে হইডাম গেলে তেল নাই, 9টা পর্যন্ত এতকেও লান হড়াই, যে সময় আর বেটা দিয়ে সাঁজ দিই সে সময় অটোর কারণ নাই। আমরা এত কষ্ট করি মানুষ এসে আর অনগের হল আনারে কত কষ্ট করি হরান নাড়া শিক্ষক খাইনো আব্বা বাজি বলান বাড্য ফোন করি আনান কনে হইব কিতা এতে বাই তো একখান কাম করে না ডাং ডাং করে, অর্থাৎ এতের হয়াত নাই রিজিক হয়ে গেছে। এই প্রজন্মটা আল্লাহর কসম এই প্রজন্মটার আল্লাহ বাঁচতে দিত না। এ কথা স্বপ্নের মতো লাগবে তোকে কিছুদিনের ভিতরে, কেমনে রে বড়া কথাই কইছে আমার চোখে। আমি ছোট মানুষ হিসেবে যতটুকু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গবেষণা করছি, একজন দ্বীনের মুজতাহিদ হিসেবে বলছি, আল্লাহর কসম এই জামানার লোকগুলোর আল্লাহ কাজে লাগাইতো না, এটা মারিয়ে লেব। এরপরে অল্প কিছু লোক বাঁচি থাকবো, হিডিন তো কাবা শরীফ ইমাম মেহেদির জহুরে ববে একে কবে আন্নারে মোল্লা বাইরোলার মতো লাগে ফাটোয়ারি বংশরোলা আপনি ইমামতিটা করেন, কবা আজই আয় আত্মান্ন কোন আন্নারে বালা দেয়া যায়, আন্নার বহুত ভদ্রলোক ইমামতি করেন। এর 200-300 লোকে তো জহুরে বইনি ইমাম, এবার সারা পৃথিবীতে অল্প কিছু লোকের মাধ্যমে সারা পৃথিবী কলমার দাওয়াত দিব। আগে যেটা হইব ইফতালু না সুলুস, আগে মারিয়ে লেব। এ মারার ভিতরে হইজ, তাহলে করণীয় কি? কথা ক তাহলে, কথা ক তাহলে করণীয় কি? আল্লাহ জিকির, নামাজ, জাহাফাস, অল্প সময় হলো কোরআন 2-3 মিনিট পর। পৃথিবীটা কেন ধ্বংস হবে? আজকে যে রামগঞ্জ তোরা 6-7 লাখ লোক আছো, জরিপটা কর, 10 জন লোক কোরআন তেলাওয়াত করে না। পাবলিক বাদ দে, হুজুরে করে জিজ্ঞেস 10 জন কোরআন তেলাওয়াত করে না। শুধু হেফজ মাদ্রাসার তেলাওয়াতের কারণে অন্য দুনিয়াতে বাত হাঁটাতে আছে আল্লাহ, কথা ঠিক কিনা? এবার বুঝতি এই জামানার লোকগুলারে মারিয়ে লেব, মারিয়ে কি ইমাম মেহেদির আনি দিব, আল্লাহ কার দৌড় দিল আইও আইও মারি আগে রক্ত ঝরাইব 100 বছরের মতো, প্রজন্ম থেকে প্রজন্ম আর নাই। যে রাষ্ট্রটারে আল্লাহ দিচ্ছে তামাডা করে গেলেছে আল্লাহ। আমি বুঝি না কিছু এলাকাতে আল্লাহ রহমত দিছে। আরাকানের মানুষ এখন 800 শতক থেকে বসবাস করতে আছে, এখনো নামগুলো আরবি। আজকে 1000 বছর ফি ডাকার আয়, হ্যাঁ তাকে দুঃখের রজনী হয় না। আর আমরা কি ভালো কাজ করছি বুঝি না বাংলাদেশিরা, আমরা সবসময় সুখেই রইলাম, কোনো বড় ধরনের মার কিন্তু কোনো দেয় না। এবার গৃহযুদ্ধ তো দিব দিব, বইয়ের বিশ্বের মারিও দিব, এটার লগে মিকেলের দিব সাহারি সত্যি ভূমিকম্প লাগা। এই ঢাকাটা হবে সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান। কি আফসারি কি কয় মেয়ের মাথা ঠিক আছে নি, তুই লে রাফসা, ভূমির মালিক কে? এক একটা বিল্ডিং আমরা নির্মাণে কত দুর্নীতি করছি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না।
ঠিক কিনা? নিজেরই নিজে প্রশ্ন কর। সব বেশি কিনি খালি যাসগো হিমালয়, ঢাকা, উত্তরা, গুলশান, বরানে, দেশও কিতে হয়েছে। সেখান থেকে প্রতিনিয়ত যে পানিটা উঠেছে, 219টা জলাশয় আছে, সেখানে পানিগুলো যাওয়ার না, বরাট করি ভূমিদস্যুরা হুড়ে টুরে কালি আবাসন প্রকল্প করি, নিচ থেকে পানি উঠেছে 70 লক্ষ গ্যালন প্রতিদিন, নিচে জায়গাটা খালিও, সেখানে পাওয়ার তৈরি হইতেছে, এদের ঠাস করে ঠাস করে মারবো। এতদিন বৈজ্ঞানিক দুলাভাইরা কইছে আঙ্গ প্লেট হিমালয়ার লগে আর আরাকানের লগে জয়েন করা, জনে সেদিন না কিছুদিন আগে নবাবগঞ্জতে ভূমিকম্প ঠেলা দিছে, মাগো মাগো ঢাকাতুন 17 কিলো দূরে না, আগে বাসা বিটা কইন ঢাকার ফাঁসার ভিতরে ভূমিকম্প, এনে চিনি ছাড়া দেলারা বেগুন কবরস্থান, আমার ঘর আমার কবর। আল্লাহ নিজে কইতে আছে সূরা ওয়াকিয়াতে, ইন আসবাহা মাউকুম গাওরা ফামায়াতিকুম বিমাইন মাইন, যদি তোমাদের পানি কেউ কেড়ে নিয়ে যায়, তোমাদের জলভাগ স্থলভাগের পানির লেয়ার যদি কেউ নিচে নিয়ে যায়, কে তোমাদেরকে পানি দিবে? আমি আল্লাহ পানি নিয়ে গেলে কে তো করে দিব পানি? আমি তেল লই গেলে তো করে কে তেল দিব? নবীজি বলেন কিয়ামতের আগে আগে যে ইয়াজুজ মাজুজ যুদ্ধ করব, সেই যুদ্ধে তারপরে যে তীরগুলা থাকবে, তীর দিয়ে মানুষ 7 বছর বাত রানব। তাহলে বোঝা গেল তেল নাই, কারেন্ট নাই, গ্যাস নাই, আসেনি? আগে এক সালা চলাই চলাই আঙ্গাইছে বর্ষাকাল, কবরস্থান চলাই আঙ্গাইছে আঙ্গ মুখের বউ, জন্তুর বউ, ঠিক কিনা? আর অন ফিসে 8টা দি মেসের কান্টি ধরাইবার টাইম কই? মেসের কান্টি তো টাইম নেই, আসেনি? অন সুন্দর করে পিসে 8টা দিয়ে অটো চুলা চলে জ্বলছে, আমার ভাবি মোবাইল শরীফ চায়ের বাতরা দেয় দিয়ে। এরকম সিটিং মহিলা আমাদের রামগঞ্জ শ্রীরামপুর নাই রে, এই সুখের দিন থাকবে না, থাকবে না রে। 12 লাখ টাকার ইংলিশ টয়লেট, ক লাখ টয়লেটের জায়গা টয়লেট থাকবো, আগা নাই, আগা আইব কত, খানা তো নাই, আগ্রা গোলার দিকে চাই চাই কানবি। এদিন ফিলিস্তিনের মানুষেরা 19 দিনে সারিয়ে ভাত খাইতে বইছে পুরা ফ্যামিলি। তামাম পৃথিবীর আল্লাহ মোড়ায় দড়িয়ে আনতেছে, সারা পৃথিবীর পুরা সবগুলো রাষ্ট্র উত্তপ্ত, একজন মানুষের উপরে আঙ্গ ব্যাকের হায়াত। কোন রাষ্ট্রপতি যদি আগে বোমা হামলা শুরু করে, ব্যাকে মারি দিব, কারণ মালিয়ান ব্যাকের কাছে আছে, কব আইজন থাকতে পারি না তোকে কারো করে রাখতেন না, সারি মুই কালি মারব ঠাটা 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 ঠাস, ইমাম মেহেদি আইবার ঘটনা করিয়ে লাইব। আল্লাহ আল্লাহ শাহানুত তাওহীদের বেচা কিনা শেষ, পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। আল্লাহু আকবার। আল্লাহর দিকে আয়, অবস্থা ভয়াবহ, যা যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, বেশি বাড়তে চেষ্টা করিচ্ছে আলহামদুলিল্লাহ। পৃথিবী কর, দুনিয়া কর, আখিরাতের বলিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মতেরা রে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াজহারা ওয়াসুমুল মুজাওয়ারাতে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা প্রতিবেশীর ক্ষতি শুরু না করবে। ভাইয়ে ভাইয়ে দলাদলি, ভাই ভাইয়ের কথা মনে না, এক ভাইয়ের ঘরে, এক বাপের ঘরে 3 ছেলে হইলো, ছেলেরা কথা নাই, বইনে বইনে দলাদলি, পরিবারের কারো ঘরে কেউ দেখতে পারে না, ঠিক কিনা? তারপরে প্রতিবেশীর কত হিংসা, অথচ ইসলাম আইছে প্রত্যেকের মাঝে সম্প্রীতি, ভালোবাসা, বিভিন্ন ধর্মের মানুষকে বুকে টেনে কলিজা নেওয়ার জন্য। কি করবো ভালোবাসা অন্য ধর্মের, নিজের ধর্মের লোকেরে ভালোবাসে না, এটা কিসের আলামত? অজ্ঞার হীরা আর অজ্ঞা বিল্ডিং দিয়ে লাশ বাইর করবার জায়গাও নাই, একটা ফায়ার সার্ভিসের গাড়ি যাইব নাই, জায়গা নাই, তোর সুবিধা হলে তুই জায়গা নাও, আর জিয়ের দূরে দূর সাইড ওয়াল, আর হেবনার গরুর হুঁত, বরমুদ, কলের হুঁত ব্যাক রোডের দিকে দিতেছি কি, যেটা আমরা তো হাজি সাহেব, আপনি যে খারাপ জিনিসটা রোডের দিকে হুঁত দিয়ে দিচ্ছেন, আয় দিয়ে দিচ্ছি তুই ফাইলে ঠেকা, আছে না? এগুলা কিয়ামতের আলামত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা কথা কয়, উম্মতেরা রে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাল হারজু। ক্বালু আমাল হারজু ইয়া রাসূলাল্লাহ? ক্বালা লা ইয়াদিল কাতিল ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা। ফাকিলা কাইফা ইয়াকুনু যালিক? ক্বালা আল হারজু আল কাতিলু আল মাকতুলু ফিন্নার। ও আমার উম্মত, হারজ না আসা পর্যন্ত কিয়ামত হবে না।
সাহাবীরা বলল হুজুর ও হারস কি কতলে কেতাল মার খাই না কইতে হইতো না কিনলে মার খায় মারির ন কইতে হইতো না কিনলে মারে জাতিসংঘ গঠন করি বিভিন্ন দেশে তো লাইট গেল বাহিনী এবার অন্য দেশে লাগাই দেয় হেট মার অথচ এই সৈন্যের লগে এই জনগণের লগে কোনোদিন দেখা হয় না হয়েছিনি হেমিয়াও কইতে হইতো না কিনলে গুলি করে মার খাই ন কইতে হইতো না কিনলে মার খাইয়ের এটা কিয়ামতের আলামত আয় হায় মার রে মার আর মার তামাম বিশ্বে নবীজি কই যা কানা জালিকা যখন এই অবস্থা দেখবে ফাতলুবলি নাফসি কামাউদান তখন লাই তুমি কত জায়গা খুঁজি লইবা তারপরে ফরাকিন কাহিলাতিন নামলাতে তারপরে ফিফুরাল লাইনি কত গর্ত করি থাকবা যেভাবে হামাসেরা গর্ত করছে শীতকালের লাই গর্ত করে গর্তের মধ্যে থাকবা তারপর ওয়ালাকিন জালিকা ফিমা ইয়াজমালু ওয়ালা ইয়াস্তাইরু বিল হারস এরপরে কমিন জালিয়া গায়রু আল মাদিনাতু ওয়া মা হাওলাহা মিনাল হেজাজ সেদিন মদিনা মুনাওয়ারার আশেপাশে কোনো রকম নিরাপদ থাকবে ওয়াসাওয়াহিল আসলামু মিন গায়রিহা কিতাবুল ফিতান নুআইম হাম্মাদ আল মারুজির 44 নম্বর হাদিস সেখানে তিনি বলছেন শুধু সমুদ্র উপকূলীয় এলাকার লোকগুলা বাসার জায়গা পাইতেন না সেই অবস্থা শুরু হয়ে গেছে পৃথিবী করোনাটা যাইবার আগে আগে ও মাগো পুতিন আর কে জেলেনস্কি লাগি গেছে এখন তো হলো বদদোয়া কামাইছে ওই ফিলিস্তিনের বদদোয়া মারামারি লাগের করে মরের কন ফিলিস্তিনের করে ইয়াসির আরাফাত কইলো আমার ভাই মরে গেছে আল্লাহ আমার ভাইয়ের কবরকে জান্নাতের টুকরা বানাক কয় আজ যা 50-60 বছর লড়াই করি পৃথিবীর 56-57টা মুসলিম কান্ট্রি কেউ আঙ্গ খবর লইল না বক্তৃতা দেয় গজল কয় আঙ্গর দিকে কেউ চাইল না আঙ্গরে কত মার মারে এই কথা কইতে কইতে তিনি দুনিয়া থেকে গেলেন ইয়াসির আরাফাতে ঠিক কিনা পৃথিবীর কেউ তাগর দিকে চায় না 260টা রাষ্ট্র আছে 260 জন সর্দার আছে আঙ্গ শ্রীরামপুর কেউ তাগর দিকে চায় না এ তাগবদ্ধ ইউক্রেন যুদ্ধটা লাগছে একবার আল্লাহর তরফ থেকে পুতিন কত নাজিল হয়েছে পুরা ইহুদি রাষ্ট্র হইল ইউক্রেন এনে মারি তামা অন লাগছে ফিলিস্তিন সারা পৃথিবীর মিডিয়া ব্যাগ এই মুর দিকে চাইতে আছে কে কারে মারে কে অনে এক মাসে আর বাইসা পুতিনে এনে রেশা করে গেলেছে মারি ঠিক কিনা শুধু শুনা যায় কিনা মার আরে মার আন্দার গিয়া মার এটা কেন জানেন আল্লাহর রসুল বলছে যদি কোনো একজন নেককার মানুষের কেউ মারে তাহলে একটা মানুষের বদলা সারা পৃথিবীর মানুষের আল্লাহ হত্যা করতে আল্লাহ লাউ বালি ফিলিস্তিনের সেদিন এক ইউনিভার্সিটির রেজাল্ট দিছে আনুষ্ঠানিক একাডেমিক বন্ধ নিষেধ বন্ধ করে দিয়েছে শিক্ষকেরা ব্যাক মরে গেছে ছাত্ররা নাই কোন কোন কলেজের রেজাল্ট দেয় ছাত্রকে এডমিশন টেস্টের রেজাল্ট দেয় ফেরদাউসিল আলা মানে হেতে শহীদ হয়ে গেছে তো হেতারা যেহেতু নবীর বংশ নবীর হোলারা হড়ালিয়া বন্ধ বোমার আঘাতে জড়িত কিছু দালাল মিডিয়া না দেয়া হামাসি ইডা করছে হুদা বুয়া অন্যান্য চ্যানেল সাইস আল জাজিরা সাইস মাটির সাথে আমার বাইর ঘরে মিশাই এলেছে কিচ্ছু নাই রে ফিলিস্তিন সাইস কিচ্ছু নাই অন জাতিসংঘ ব্যাংকে তো চাঁদা কালেকশন করে চাঁদা বাজে কিতা খাওয়াবে মাটিরে ভাত খাওয়াইব মানুষ নাই তো কিচ্ছু নাই মানুষগুলারে আর রাখে নমারি এ তাদের বদদোয়া সারা পৃথিবীর উপর আল্লাহ বিশ্বযুদ্ধটা সাফাই দিব আরাকানের মানুষগুলা কিভাবে আছে 4টাতে এনজিও কর্মীগুলা বাইরে যায় প্রশাসন বাইরে যায় নিজেরা কোবাকুবি করি নিজের গা নিজে খালা আলা ওসি সাহেব কয় আফসারি ভাই কই এরকম কেস তো জীবনে দেন জিন্দা অবস্থা জিন্দা মানুষের ইয়ন্তদের ইয়নো খালা আলায় আরাকানেরা কারণ কি একটা মানুষের রোমের ভিতরে 30-40 জনের ইচ্ছা গোসলার ভিতরে রাখলে এমনি আগলে যায় তোরে রামগঞ্জের সেরা সুন্দরী নাইদারে বিয়ে করে 3-4 দিন থাকবি তিন লোক এর তোর কাছে আমি মাপ চাই আমি তোর আড্ডা দিয়ে আই হুন্ডা ডালে বন্ধু করে ঘুরিয়ে আই শুধু মানুষের যৌন ক্ষমতাটা শুধু ফান্ডামেন্টাল রাইট নো মানুষের আরো কিছু ফান্ডামেন্টাল ওয়ান্ট আছে আড্ডা এই আড্ডা কোরআনে আছে ফি শুগলিন ফাকিউন ইয়ামু শুগলুল ফাকে আন্তর্জাতিক আড্ডা দিবস কয় তো পুরো আড্ডা দিয়ে আমি জান্নাতে যাইম শুধু আল্লাহর সাইবেল্লাহ আর আড্ডা দিবেল্লাই আর দুনিয়াতে আড্ডার শখ মেটে না কর্মব্যস্ততা বেশি ব্যস্ত আর কয়েক লক্ষ বছর আড্ডা দিম তো করলে খানা তো আনে দিবই ওর ঠিক আছে না আমরা আড্ডা দিব আরিকাতুল ইত্তেকা আড্ডা দিবি এইভাবে আধা ল্যাংডা চেয়ার আছে 12,500 হুর আছে এতে উগা ডালান দিবি উগা দুগা রে এন্দি থাক এটা থাক ডালান দি এটা আল্লাহ কয় সূরা ইয়াসিন ওরে কথা কয় না
মুত্তাকি কি কইছে না ওয়াহুম আলাল আরাইকে ইয়ানজুরুন, ওয়াহুম আলাল আরাইকে ইয়ানজুরুন, তাদের স্ত্রীদের গায়ে ডালান দি তারা আড্ডা দিব। ফি সুগুলিন, সুগলুন দ্যাট মিন্স আড্ডা। সুবহানাল্লাহ কয় না? তো এখন যে কথাটা বলছিলাম, কোন কথা থেকে গেছি? হ্যাঁ, ফিলিস্তিন। আল্লাহ এই যে আরাকান, এই যে রোহিঙ্গারা, এই একটা বদ্ধ করে আর কদিন থাকতে পারে, এই জন্য পুরা এরা ইয়াজুজ মাজুজের মতো বার হয়ে যাব। এরা শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত। তো এইভাবে সারা পৃথিবীতে অস্থিতিশীলতা করি ইয়ান্দি কি কয় দে উদ্দাস্তু মানুষ বানালাইছে, ইয়ান্দি বানালাইছে, ইয়ান্দি এতেরে ধরে, ইয়ান্দি এতেরে ধরে। আফসারি তার ওয়াইফের হলে আনন্দ করে, ছেলে মেলেরে সহায় মহব্বত করে। ফিলিস্তিনের মানুষগুলো পুরো পরিবার, কেউ নাই, কোনো মা আছে বাপ নাই, কারো ভাই আছে মা নাই, এইভাবে আছে। আর যেগুন আছে পুরা শরীর কারো নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো কান গেছে গা। ছোট্ট বাচ্চাদেরকে দেখি দে দোনো পাও নাই, কত কান্দা কান্দে, এত তো ব্যান্ডেজ বোঝে না। আহারে মাবুদ, দড়ি দড়ি ডাক্তার গুলো মারিয়ে লেছে, সাংবাদিক গুলো মারিয়ে লেছে, তাদের বদদোয়ায় আল্লাহ রব্বুল আলামিন আরশের রব আমাদের উপর খেপা। ঠিক কিনা? কারো ঘরে থাকতে দিত না আল্লাহ। এই আল্লাহ একজনের উপর দিতেছে, একজনের পাগল করবো, ও মার, চতুর্দিক থেকে দেখবি দে মার। তখন তবা করতেছে এই সুযোগ নেই, কি রে আফসার এটি কেন জানলো, হুতি হুতি চিন্তা করবি, গিরা দড়ি রক্ত দড়ি, কিরে ঘটনা তো আড়াই গেন ফাত্তা দিন, আড়া ব্যাগ খবর লইলে আসিলাম, আসল খবর দিয়ে হুজুর কাছে, আড়া তো খবর নাই। অন কাজী ইব্রাহিম সাহেব এটি কইলে শুনিন না লোক নাই, হুজুর আর কি তারা ইমাম মেহেদী নামালা চলিয়ে ইয়ের না চলে। প্রত্যেকটা লজিক হইল কি বস্তুবাদে, সাইড গিয়ারে গাড়ি উঠাইলে আবার এটা ব্রেক করন লাগে। এইভাবে পৃথিবীটা, এই জগৎটা আল্লাহ চালায়। লিল্লাহে তাকবীর। এখন কতলে কাঁঠাল থেকে বাঁচতে হলে কি করতে হইব? বেশি বেশি ইবাদত। আসলে আমাদের হয়াত কম। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আরো একটা আলামত। আনা নাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم إن من أمارة الساعة أن يظهر موت الفجاة রাওয়াহু তিবরানী। হঠাৎ মৃত্যু, এটা কিয়ামতের আলামত। তিন বন্ধু এখানে হুজুরের লগে চা খাইলো, হুজুর দোয়া করি, মাদ্রাসাতে 2000 দিল। হুন্ডালে যাইতে আছে রামগঞ্জ, 20 মিনিট পর খবর আইছে হুন্ডা অ্যাক্সিডেন্টে 3টা মানুষ মারা গেছে। ঠিক কিনা? তারা যে মরব সেটা জানে না, অনেকে স্টকে মরে। এটা কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমার উম্মত ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা তাজহারাল ফুহশু। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না দেখবা অশ্লীলতা বেড়ে গেছে। কোন জায়গাটা ভালো আছে কর না, অশ্লীলতা আর অশ্লীলতা। আফসারি রাতের মধ্যে নেগেট ফিলিম, আগে সুয়ারি চুরি করি, চাল চুরি করি, ডিমে চুরি করি, মুরকাচ্ছা চুরি করি, হাট টেয়া যোগায় রামগঞ্জ দেয় ছবি সেটি। ঠিক কিনা? অন ছবি চান লাগতো হজরত গুগল হুজুরে কইলে ভাইসা রু হরিজার কত হিডা চাইতাম, শুধু হিডার নাম লে দিলে কত রকম না হিডা ব্যাগটি চলি আইয়ে, তুই জিয়ার রু খুঁজিয়ান চা বুড়িগের পর্যন্ত সে আনা। বুড়িগারা তো হিডা করতে পারে না, মোবাইল তো চালাইতে পারে না। নাতির ঘরে কই দে, নাতিনের কর করে কই দে, কাপসারি হুজুরের ওয়াজান আনি দে, কত চিটার বুড়িগা। তো এবার ওয়াজের জন্য যে না আসে, এবার এটার আঙ্গুল দি, আঙ্গুল তো চালাইতে পারে বুড়িগা। ওই কন দি রেসলিন আছে, বেডির ঘর ল্যাংডা রেসলিন, ঘুষা ঘুষি এইটা লই আনে। এবার বুড়ির দিকে কয় দিকে আইও কি এর বাত্রান্ত, হাসতার আমলে তোরে বিয়ে করছি 3000 টাকা দিয়ে বান্ধি আইসো দে, তোর তো গার মধ্যে খুন কিনা গন্ধ আছে, এতে তো হাস মনোজন ওইসা বাল্যকে বইসা এরকম খাটের মধ্যে হুতি হুতি বুড়গে বুড়ি নাগেট ফিল্ম চাই না। এরকম বুড়গা আমাদের এই রামগঞ্জ নাই রে। টেলিভিশন কথা যার দেশের বদনামি করে ইচ্ছা বেড়া, চোরেও গেরামো চুরি করে না, তুই চোরে তুন তো বালা, তুই অন্তত দেশের বদনামি করে ইচ্ছা কবি বলে নাই নাই রে। এটা কিসের আলামত? আরো জোরে, অশ্লীলতার একটা সীমা থাকা দরকার। আমার সুফার সাহেবে কইছে, আফসারি ভাইও ওলা আনে অশ্লীলতা মুরব্বীর ঘরে মানে না, হাফ পেন হিন্দি পর্যন্ত তাই বাইরে মনে কষ্ট তুই হেদিন নাই হজরত টিকটক শরীফে দেখছি ভিডিও এক গান কুত্তার বান্দরে খেলা, কুত্তা হুতি রয়েছে
কুত্তার হিডির অব্দি বান্দরে হতে এনে সিদ্ধি হতে এতে যে মানুষের লাইনি হতে এবার কুত্তেটার এনে গালির এনে আক্কালে ধরে জিরবে বার করে কুত্তাও সে আনে এত জিরবে হেদ্দুর বার করে দিছে এবার জিরবের মধ্যে এনে লাগায় কুত্তা জিরবে তো লালালো হাতে নিজের জিরবের মধ্যে টেস্ট লয় মজা কিরকম কুত্তা হাতে চায় তো কুত্তার লগে খেয়ালে হতি রয়েছে মা কতক্ষণ রে কুত্তার আন্ডা ভাই দিছে টান আন্ডার লগে সামনে 2 ইঞ্চি আগে যেটা আছে হিডা বুঝছো এটা উচ্চারণ করলে যা হয় তোরা তো বোঝাস এবার কুত্তা মুহূর্তে মেজাজ খারাপ করে কামড়াতে লাগে এবার বান্দরে দৌড় ডিউটি এত হিডের রূপ দিড়ি গেছে কুত্তা তো কামড়াতে লাগে খাড়া গেছে এত হিডের রূপ দিড়ি আমজা করে ধরে কুত্তা যা শীতকে দনরি করছো তোর আল্লাহ তুই এ কাম করা হ্যাঁ এনে কামড়া বান্দরে এনে তোর হ্যান্ডে হিয়েন দিয়ে কুতকুতে নিতে আবার মাথা খাই যায় কুত্তার মুহূর্তে আবার বাসে ওরে 10 সেকেন্ডের ভিতরে কুত্তাটারে কন্ট্রোল করে গিয়ে হালালিও হিডের রূপ দিয়ে বান্দরে হতে রয়েছে মাথা মেসেজ করে দেয় তা আমি চিন্তা করলাম ঘটনাটা কিটা কুত্তার এত জায়গা ধরল কুত্তা কিন্তু রাগ হয় না কামড়াইতে লাগে না কুত্তার কথা হইলো হন কুত্তার বাচ্চা কুত্তা হইলো তার একটা ইজ্জত আছে তুই আর হোর বাইরে দচ্ছত কা আর মেজাজ ঠিক থাকে না আমি দেখলাম স্বভাবজাত ভাইসব হাসিয়েন না বাহ্যে বা বেরোলে হাসিয়েন স্বভাবজাত ভাবে দেখলাম যে এত শরম আছে শুধু শরম নাই আঙ্গ রামগঞ্জ শ্রীরামপুরের যুবকেরা যেগুন হাফ পেন হিন্দি হুন্ডা চালায় এরকম হাফ পেন হিন্দি হুন্ডা চালায় না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আচ্ছা তুই দে হুন্ডাটার মধ্যে বইও সিটের মধ্যে রান্তা হালাস হাফ পেন হিন্দি তো তোর কার্ফু মাছের ডিম আল্লানি সিটের মধ্যে রানটা এনে সরাই যায় সরাই যাইলে কই এই যে হাফ পেনের প্রান্ত বাঘটা আগ করি দেয় না তাহলে এখান দিয়ে আরো 2 ইঞ্চি দেওয়া যায় তাহলে 2 ইঞ্চির দিকে খেয়াল করি চাইলে আর তোর AK-47 এর মাথাটা হাঁক মাত্র 1 ইঞ্চি কি কই আল্লাহ তো করে তার মতো করি কো কি কয় আল্লাহ তো করে তোরা কেবে আঙ্গরে কি কয় আল্লাহ তো করে ভাইসাব সাইয়েন এই ভিডিওন দেখছো তুই কে দেখছো টিকটক শরীফে এই যে কুত্তার বান্দরের ভিডিওন কে দেখছো দুইকে দেখছো একজনে দেখছে 3 জনে দেখছে নি কুত্তারও শরম আছে হেতের মুতেরও দাম আছে হেতে সব জায়গা মতে না হেতে এক বোতল মুতুরে হারা দিনে পুরা রামগঞ্জ মতে বিল্ডিং জিয়ান দামি সাইয়েন বিল্ডিং এর ফিলারের মধ্যে হেতে আগে গ্যারান লইছে মুতার উপযুক্ত কিনা হেতে আগে পরীক্ষা করে এসএম দিতে উঠে হুরে অল্প কতের মধ্যে দিব সাচ্ছে কাফা যথেষ্ট এরপরে এতে বড় গাছ দিকে দামি হিগের গোড়াতে গ্যারান লইছা তুই আমার মুত পাওয়ার উপযুক্ত কিনা তারপরে মতে তাইলে তুমি যুবক হইয়া জান্নাতের মেহমান হইয়া তুমি কিভাবে হাফ পেয়ে নিন্দ তোর ঘরের জীবনে শিক্ষিত ম্যাজিস্ট্রেট উপজেলা নেভি অফিসার মন্ত্রী এমপি আলেম আজারি সাহেবের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল আয়তন আই এম শিওর ঠিক কিনা তুই সিটিং আতকল আরো দেয়া আত রানে নিতে হয় আতকল তুই সিটিং আরো দেয়া এর দিকে তুই সিটিং তোদের ফায় হাত রাখি বলি হাফ পেন হিন্দি নবীরে কান্দাচ্ছে আমাদের সতর হাঁটু পর্যন্ত কোথায় যাইতাম ময় মুরব্বীর করে দেখলে মহব্বত করবি সালাম দিবি চুমু খাইবি কফালে আর তুই হুন্ডার মধ্যে শাসি আম্মারে লইছ কি শাসি আম্মা কার লগে দেয়া দিবি কার লগে দেয়া দিতে মোহাম্মদ সাল্লাম কইছে 14 জনের লগে দেয়া দেওয়া জায়েজ এগুলোর বিয়ে করা হারাম আর যত তালতো বোন খালতো বোন শাসি আম্মা আন্টি পশ্চিম বেড়ার নাহিদা সব দিন লগে দেখা দেওয়া হারাম মাগার বাইর মত থেকে মাগার বিয়ে করা জায়েজ গ্রামের হুনা স্বাস্থ্য বেরা রামগঞ্জ কলেজ লই যাইয়ে কি জবাব আল্লাহর কাছে দিবি গেঁডির জিয়ান দিয়ে 8টা লাগাইছে এইটা সাক্ষী দিবে গেঁডিয়ে আল্লাহ স্বাস্থ্য বেন রাত লাগছে একটা মজা লাগছে সেরকম হেড বাই দিচ্ছে রামগঞ্জ কলেজ তো আইতে অ্যাসাইনমেন্ট ছিল হান হয়ে গেছে পরে আতিয়ার আরো নিচে নামে গেছে ইডিয়ার করবি নি অশ্লীলতা বেড়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত কিয়ামতের আর একটা আলামত আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشيكن أن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قالوا وما الفيافي يا أبا عبد الله قال الأرض القفار কয় আসমান থেকে অশ্লীলতা নাজিল না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না আরদুল কাফার পর্যন্ত পৌঁছে যাবে অশ্লীলতা বললাম বর্ষার মতো ব্যাপক মিডিয়ার প্রচার হবে সাহাবীরা প্রশ্ন করল আরদুল কাফার কি মরুভূমি সাগর মহাসাগর আকাশ
পাহাড় পর্বত যেখানে গাড়ি গোনা যায় না সেই জায়গা পর্যন্ত নেটের আওতাভুক্ত হয়ে যাবে। সেখান থেকে আসমান থেকে ল্যাংডা ল্যাংডা মহিলা বার হইব, ঠিক কিনা? এটা কেমনে আসে? মোবাইলের মাধ্যমে। পাহাড়ে যেন জনমানব নাই, রাস্তা নাই, শুধু মোবাইলে গেলে শুধু সংযোগ যদি নেটে থাই এন চলি আইছে, ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ সব মোবাইল শরীফে এভাবে চাইতে আছে, হুঁচতে আছে। বাতে তো নন বেশি খা, বাত ন খাই থাকতে নেট না খাই থাকতে অন আগর রিজিক হয়ে গেছে কিতা নেট, রিজিকের নাম। এই জন্য নেটের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবীর ট্রিটমেন্ট হবে। এই নেটের উপরে গজব পড়তে হলে স্যাটেলাইট হামলা। স্যাটেলাইটে হামলা করলে পরমাণু হামলা আন্দার গিয়ে ব্যাকে মারি দিব, যার যার দূরত্ব আছে ঠা 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 ঠাস অজ্ঞা মারব। বাংলাদেশে যত বড় দেশ, এই বাংলাদেশটাতে একটা পরমাণু হামলা এবার জাগাও নাই, শেষ হয়ে যাবে পৃথিবীটা। পৃথিবীটা শেষ হয়ে যাবে। প্রত্যেকের ঘর খাতার ভিত্তি পর্যন্ত উতি উতি চায়। এই ফিল্মের দিকে যে ছাত্রছাত্রী চাইছে বাইসা, এই ছাত্রছাত্রী আর মানুষ হবে না। 2023 সালে আঙ্গ হলাম যে এবারে আলেম পরীক্ষা দিছে, এগুন 21 সালের দাসকেলের বেশ। দাসকেলে পরীক্ষা দিছে 3 লাখ, ক লাখ? এবারে আলমে পরীক্ষা দিছে, আলমে পরীক্ষা দিছে, সুপার ভাই তো গেছে খেয়ে দিকে। আলমে পরীক্ষা দিছে মাত্র ফর্ম ফিল আপ করছে 99,000, পরীক্ষা অ্যাটেন্ড করছে 78,000, ধরেন ফেল করবো আরো 10,000, 68,000। ফাজল মাদ্রাসা, আলম মাদ্রাসা এমনি বন্ধ হয়ে যাবে কই? মাদ্রাসার দিকে নাই তো, এটার দিকে নাই। পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে আল্লাহ রসুল বলছেন তোরলি বলে গায়রের দিন, এমন একটা জমানা হয়ে যাব মানুষ গায়রের দিন আল্লাহ এলেম কালাম শিখবো, শিখাইবো, ইসলামের দিকে নাই। দরকার 3 কোটি টাকা দিয়ে ডাক্তারি হরাইবো, হলামাইয়ারে ইঞ্জিনিয়ারিং হরাইবো, তারপরে লন্ডন থেকে ব্যারিস্টারি হরাইবো। মাদ্রাসাত নাই, মাদ্রাসা হেবু হেদু হাবুল কুদ্দুসুর তো আমিল মেসকিন যেগুন আছে চোখ কানা বেয়া মুইটা এটা আনি মানদের রেশাত বেরবো, রেশা করি পারলাই আতুডাচ্ছা। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা একটা করে ছেলে মেয়ে এই মাদ্রাসা, ফাঁসের মাদ্রাসা দিব দিব। তবে এক এখন আবিতি গুনে কয়, আবিতি কিন্তু এনে মরে যাবি, যুদ্ধ আইয়ে লাগছে, বুড়িগারা কয় না তো সে আনা বহুত সে আনা। সবচেয়ে লম্বা লম্বা সুন্দর সুন্দর মাইয়াডারে মাদ্রাসা দিবে। গড় তু বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দর সুন্দর ফোলা কাবার শরীফের ইমাম বার হইতো, এগুনের মাদ্রাসাত না হওয়ানোর কারণে এ নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? আপনার মাইয়া জিজ্ঞা ডকের এজ্ঞা হুজুরের কাছে বিয়া দিবেন, এজ্ঞা তো আজারি সাহেব বড় বড় আলেম বার হইব, এটাতে বুড়িয়া দিত ভাই আল্লাহ গল বানাইছে, আমেরিকা বলা চাই দিয়ে ইটালি বলা তো সোনাই মুড়ির দিকে শুনছি হুজুর যার একটা মাইয়া ডকের আছে গেইনার হাতে কো মাইয়া এজ্ঞা হরা দি দেখছি বুড়িয়া কতক্ষণে খপ্পার করি একটা আমেরিকা হলো আইব বিয়া দিয়ে লাগবে। এরকম সিটিং মাইয়ার বাপ আমাদের রামগঞ্জ নাই রে। আমেরিকার কাছেও দিবেন, আফসারির কাছেও দিবেন, গরিব গুনের কাছেও দিবেন, ওসমিয়ালে দিবেন, সব সারি হয়ে দিয়ে লাগে। আর আমি একটা জিনিস গবেষণা করছি বেলায়েত ভাই, নায়িকার কো বিয়া কা বেশি হয়। কোরআনে হাইলাম ওয়াখালাক না কম আজওয়াজা, যার সাথে যার জোড়া তার সাথে তার বিয়া। তো নায়িকার কথা বিয়া বেশি হয়, তাকে জোড়া বেশি, এটা হক আছে অনেক মানুষের, এই হক ইডি আদায় করি ফেললে খালি বিয়ে হয়, খালি বিয়ে হয়। আমি বাংলাদেশের নায়িকাদের কথা বলছি না, বহির্বিশ্বে যে সমস্ত দেশে আমার প্রিয় বোনেরা রয়েছে তাদের কথা বলছি। সেদিন না গান শরীফে একটা দেখলাম, এক নায়িকা কয় টিপা দে টিপা দে, নাউজুবিল্লাহ গো, কি কয় আল্লাহ সে তীরে কথা কি কয় আল্লাহ সে তীরে। একটা গানের তো একটা সৌন্দর্য আছে। আমার দাদা রবীন্দ্রনাথ কত ভালো মানুষ, আই লাভ ইউ, আমি আমার প্রিয় ভাইকে ভালোবাসি, আমার দাদাকে। কত সুন্দর সুন্দর গান তিনি লিখে দিয়েছেন, শুনতে মন চায়। তিনি দেশের গান, দশের গান, আঙ্গু এগুন টিভি দে হাড়ি যায়, বেবিওয়ালা খাই এলেছে আরো সামনে বসায়, কেন কেন লড়ে চিতেরে, কোনো মুসলমানের মুখ দিয়ে সব গান আইয়ে নি। আমার এই যে কি কয় যে এই আপনার কি রবীন্দ্রনাথ ঠাকুর দেশের একটা গান আমার অনেক সুন্দর লাগছে। তিনি বলছেন গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলায় রে। কঠিন তো তোরা কেন একটু ফিকাপলো। গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ
আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ঠিক কিনা? ও যে আমায়, ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন বুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আল্লাহ রসুল কেমন করে জানে কয়, তারপরে জোহারাতুল কায়নাত ওয়াল মুগান্নিয়াত, আখেরি জামানাতে অশ্লীল অশ্লীল গায়ক বাদক বাদকিনী নায়ক নায়িকারা আর হইব। কয় ইউসিবু আলাইকুম শাররু মিনাস সামায়ে, নেট থেকে ইন্টারনেট থেকে এটি ল্যাংড়া ল্যাংড়া ছবি তোমার কাছে বাইরিব। এখন কয় প্রত্যেকে একটা মিডিয়া কিভাবে কিরূপভাবে বর্ষার মতো ক্যামেরা স্ট্যান্ডের দিকে চান, নিচের দিক মোটা উপরের দিক সুচালো, মোবাইল টাওয়ার নিচের দিক মোটা উপরের দিক মনে হয় যেন বর্ষার মতো সুচালো। প্রত্যেকেই একটা মিডিয়া। ফেসবুক আইডি আসেনি জুকারবার্গের, হযরত জুকারবার্গের ফেসবুক আইডি আছে না? আইডিটাই মানে আপনার একটা বাংলাদেশ টেলিভিশন সেন্টার। আপনি মুহূর্তে সারা পৃথিবীর মানুষের লোকে সংযোগ করতে পারেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, আমি বলছি মিন্টু, রামগঞ্জ শ্রীরামপুর থেকে বলছি, এখানে ঘটনা ঘটছে দেখতে পাচ্ছেন, এই 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 নিজে মিডিয়া। তাহলে একটা মানুষ নবী না হলে এসব হাদিস বলতে পারে না। লিল্লাহে তাকবীর। এটা কোনো সাধারণ ব্যক্তির কথা নয়, হাদিস নয়। কারণ কেমন করি যিনি কোনো জ্ঞান বিজ্ঞান তার কাছে নাই, এসব হাদিস তিনি কেমনে বলে? তাম পৃথিবীতে একটা জমানা আইব কিয়ামতের আগে, একটু আগে দেখবে প্রত্যেকে মিডিয়া হয়ে গেছে। তখন কিতা করবি? আল্লাহর দিকে আইন লাগবো নি? হ্যাঁ, আল্লাহ কত অশ্লীল গানের দরকার নাই। এক সূরার একটা আয়াতে আল্লাহ বলছেন, ফি রওজাতি ইউহবারুন, আমি আল্লাহ ইউহবারুন মানে গানের কনসার্টের আয়োজন করছি। ৮০,০০০ হুরে, তারপর ৮০,০০০ গেল মানে ড্যান্স দিব, ১২,৫০০ হুরে ড্যান্স দিব। তাফসিরে এই কর্তুবিতে যদি লেখেন কিভাবে ড্যান্স দিব, খামসানাতুল বাতনে খামসানিয়া আছে, এই খামসানিয়া বিশিষ্ট মহিলাগুলা ড্যান্স দিব, আপনার ওয়াইফ আমার বাবিয়ে জান্নাতের। তো এটার ব্যাখ্যা লিখছে মোরহাফাতুল আলা, সামনের দিক বুকের দিক সুচালো, ওই রেসলিনে যে ইচ্ছা দেখছেন। তারপরে খামসানাতুল বাতনে ফ্যাট বৃত্তির দিকে দেন না কিছু আন্ডার ফ্যান জাঙ্গিয়া হিন্দির নায়ক নায়িকারা আছে দে, নাভি পর্যন্ত দেয়া যায় সিলিম আর কি সিলিম। এই হাদিস থেকে তারা এটা বানাইছে, ইমাম কুরতুবির হাদিস আহকামুল কোরআনের। তারপরে 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 হইলো তারপরে দকমাতুল আসফাল, ফাঁসা গালা মোটা, ফ্যাট বৃত্তির দিকে ফাঁসা গালা মোটা, বুক সুচালো, এই মহিলাগুলা ড্যান্স দিবে। মিকাইলা এই ইসরাফিল আলাইহিস সালামের আল্লাহ কইব, গান ধরের ইসরাফিল, সমগ্র জগতের ভিতরে তোমার কণ্ঠ সুন্দর। দাউদ আলাইহিস সালামের কইব, উদ্বোধনী গানটা তুমি চালাও, যেভাবে আজকে আমজাদ ভাইয়ে গানটা চালায় অনুষ্ঠান শুরু করছে। কথা ঠিক কি রাম? আল্লাহ জাল্লা শানু तमाम পৃথিবীর মানুষের অফার দিচ্ছে রে, ও দুনিয়ার মানুষ, কনসার্টের সুন্দর আয়োজন আমি করে রেখেছি আমার জান্নাতে। আল্লাহ নিজে দাওয়াত দিছে আমাদের। তারপরে এই কোরআন শরীফে আমাদের এই শ্রীরামপুর DSS দাখিল মাদ্রাসার কোরআন শরীফে আল্লাহ কয়, নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের টিকিট দিয়া দিলাম। জো বাইডেন পুতিন সবাই আল্লাহ টিকিট দিছে। এই আয়াতটা পড়ে আমি নীরবে কাঁদি, আল্লাহ আফসারিরা আপনি টিকিট দিয়া দিলেন। খানা হাতে তো
তারপরে কমিউনিটি সেন্টার থেকে আমারে উড়াইয়েন না। আল্লাহ কয় আমি প্রত্যেকের নজরুল মানে খানা টানা ফাঁকায় আল্লাহ অপেক্ষায় আছে, কোন দিন আর বন্দারা আইব অপেক্ষা করিয়েছে জান্নাতের গেটে, ফেরেশতার করে ফাটা যায়। সূরা জুমারে আল্লাহ কয় ওয়াসি ওয়াল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত মানে আগে গেট খোলা, আল্লাহ অপেক্ষমান যেভাবে মেহমানকে দাওয়াত দিয়ে আমরা গেটের দরজা খুলি রাখি, কখন আইবো আফসার হিসাব, কখন আইবো, আল্লাহ জাল্লা শানু আমাদের জন্য ইন্তজারে আছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিচার নিকাশ যুবকেরা রে, বিচার নিকাশ যখন কমপ্লিট হবে ৮০,০০০ গেলমান তোমার বাসর ঘরে ঢুকবে, ঢুকিয়া তোমার ওয়াইফের সালাম দিবে, আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন, আছি ভালো, বেলায়েত ভাইয়া, তারপরে এরপরে মিলন পাটোয়ারি ভাইয়া, ওনারা যে আপনার হাজব্যান্ড আইতে আছে, তখন তারা প্রশ্ন করব তাদের বিচার নিকাশ ফুলসেরাতের ফল কর্ণফুলি, তারপরে কি কয় যে হ্যাঁ আরে কর্ণফুলি কি একটা বানাইছে না টানেল, ওইটা ফারুই আইসিনি, তখন ওই গেলমানেরা কবি ম্যাডাম ফারুই আইসি, এরপরে বলবো হালো রয় তুমহু, তোমরা কি তাকে দেখেছিলা কিনা, তখন গেলমানেরা বলবো ম্যাডাম রয় না হু, আমরা তাকে দেখেছি, তখন ম্যাডাম ঘোমটাটা টানিয়া মুখ লোকে দিয়ে মুস্কি হাসি দিয়ে জান্নাতের বাসর ঘরের আরো অন্তর্মহলে ঢুকে যাবে। ফাস্তাখিবাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে তোমাদেরকে অফার দিচ্ছেন, এই মহিলার ওড়নার দাম কত হবে, তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রামগঞ্জ বাজারের জায়গা বিক্রি করেন, সারা পৃথিবী বিক্রি করেন, তাম পৃথিবী বিক্রি করলেও জান্নাতি একজন মহিলার হুরের ওড়নার দাম দেওয়া যাবে না। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তামাম জগতের সব কিছু বিক্রি করলে তাদের একজনের ওড়নার দাম দেওয়া যাবে না। ভাই সাহেব কে কয়? ৬০টা আয়াতে আল্লাহ কয় আজওয়াজুম মুতাহারা, একটা আয়াতে আল্লাহ কয় যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ বিয়া হরাইও তোমার। রামগঞ্জ তো ইমাম সাহেবে বিয়া হরাইছে, কাজী সাহেবে বিয়া হরাইছে, জান্নাতের বিয়াটা আমি আল্লাহ নিজে থাকি হরাইম হুরের গল্লগে জাওয়াজ না ফেল। তারপরে সিগা জমা মোতাকাল্লেম, ফাইল হচ্ছে আল্লাহ, এখানে সেন্টেন্সটার কর্তা আল্লাহ, আল্লাহ কয় নিজে বিয়া হরাইম, আল্লাহর কথা মিশানি। মহিলার কোয়ালিটি কেমন হবে, কোয়ান্টিটি হবে, নবীজি বলছেন ১২,৫০০, ৪,০০০ হবে বাকেরা, ৮,০০০ হবে সাইয়েবা, ৮,৫০০ সাইয়েবা মানে ভার্জিন নন ভার্জিন, যেরকম আপনার রূহ খোঁজে সব ব্যবস্থা আল্লাহ রাখছে। নবীজি বলতেছেন আল্লাহ জাল্লা শানু এদের গুণগত মান, এদের বডি কনস্ট্রাকশন নিয়ে ৬০টা আয়াত নাজিল করছেন। ওয়া আজওয়াজুম মুতাহহারা, জান্নাতের মহিলাগুলা ফুত পবিত্র হবে। গুগল মৌলী সাহেবের জিজ্ঞাইয়ের আজওয়াজুম লিখলে ৬০টা আয়াত শু করে দিব আপনারে। আফসার হিসাবে মিশা কথা কইতে আরে, সুভাষ সাহেবে কথা ভুল কইতে আরে, হযরত গুগল মৌলবী মিশা কথা কইতে হারে না, হেতে মিশা কথা কয় না, কয় না। ইংরেজিতে লেখেন, বাংলাতে লেখেন, আরবিতে লিখলে এত শু করিয়ে নেব ৬০টা আয়াত। ফুত পবিত্র মহিলা, তো ফুত কেন বলছে মুফাসসিরিনে কেরাম লিখছেন জান্নাতের মহিলাগুলা মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়াল নুখামাত ওয়াল হায়েজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে, জান্নাতের মহিলারা হায়েজ থেকে, থুতু থেকে, কাশ থেকে, নেফাস থেকে, পেশাব পায়খানা থেকে, বীর্য থেকে, ঘাম থেকে ফুত পবিত্র। দুনিয়ার মহিলা যত শুক্রানে কোক, বডি লোশন, বডি স্প্রে যা দেখ, আধা ঘন্টা হওয়ার গামে দিলে যারা দেখবেন গামের দুর্গন্ধ, বডি লোশনের আর গন্ধ নাই। ১০,০০০ টাকা দিয়ে আমেরিকাতে বডি লোশন ফাটাইছে, হুদামিশা, ঠিক কিনা? পবিত্র কে কয়? আরো জোরে। আমার যুবকেরা কোন দিকে যায় তাগরে বুঝাইতে গো ফাইলামে না, হেতে ইউটিউব শরীফে গান শরীফে শুনে রূপসাগরে ঝলকে মারিয়া, হয়নি কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোহরে। নাউজুবিল্লাহ, আমি বলি ঠিক তোরটা তো টেস্ট লাগে, কেমনে মজাতে টেস্ট।
আচ্ছা 25-26 বছর আর এগুলো তেজ খারাপ কেন যারা ঠিক নেই বাবিরে তো খাবাইতেছেন উদো বেল নেই নাই এটা বিয়ের হারে বুঝবি সব কথা বলা যাচ্ছে না কারণ টেলিভিশন শরীফে যার তো কথা কি রূপসাগর বেল আছে রামগঞ্জ র্যাম করে বিয়ে করছ 25-30 বছর আরে গলা ভাঙি গেছে এনে থাক কিরে তুই ভালো লাগে না যেটি দেশ বুড়া বুড়া এটি সুন্দর এটি তো গ্যারেজে চাইয়ে না ডেন্টিং পেন্টিং করি বলা আসলে কিচ্ছু নাই ওজু গোসল করি এলে কিচ্ছু নাই এ সামরা লুজ মুজ এনে তোরে আল্লাহ অফার দিচ্ছে মহাগ্রন্থ তাল করানো তোর গান হবে হুন্ডা চালাতে চালাতে হুন্ডা চালাবি আর গান কবি হুর জান্নাতের ঝলকে মারিয়া কসা কসা খাও হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি প্রত্যেক রমজানে নতুন করে সাজায় সুবহানাল্লাহ কয় না আজওয়াজুম মুতাহারার আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার অন গান আইয়ে না কে সোনা বন্ধুর গান আইলে ঠিকই তুই উড়া লাতি অন সোনা বন্ধুর গানের ব্রেক একটু ব্যাগ গিয়ার লাগাইছি তখন আইয়ে না রেডি নি হ্যাঁ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা চিত্তের নূরে সেজদা সে করে চিত্তের নূরে সেজদা সে করে হুরে ইন দিবেন তারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে হুর জান্নাতের স্মরণে কয় না আরে তো সিটিং তো একটু ফিকাপ লো হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে লিল্লাহে তাকবীর ও জান্নাতি মহিলার মাথার যে উন্নতি লুলু থাকবে তুতি থাকবে এগুলো একটু লাড়া দিলে চিনি ছাড়া দে লাড়া লাদাতমা বাইনা হুমা অর্থাৎ মাসেক মাগরিব পর্যন্ত ফোকাসে আলোকিত হয়ে যাবে যেভাবে বোনের বোরকাটা লাড়া দিলে তোর রুড়া শেষ হয়ে যাবে কলজাটা থাকো মাগো এত সুন্দর লাগে এমনি লাড়াটা দিব আর তামাম জগৎ আলোকিত হয়ে যাবে সহিহ হাদিসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কি দারুণ তারা কোনোদিন আপনারা ছাড়ি যেত না ওয়ালা তাবাগাদা কুলুবুহুম তাদের অন্তঃকরণে কোনো হিংসা নাই দুনিয়াতে তো দুগা যদি বিয়ে করস তুই কারণে ধরে মরা যাবি ইগেরে ইগে হতিন রে হতিন দেখতে আর না বিয়ে করছো বালা কথা ঢাকা রামগঞ্জ যদি আনো কাড়ি রিম তোরে ঠিক কিনা আয় যান হতিনের না দেই হতিন কয় না মাকার মা কয় দীর্ঘের কি কয় এটা তেরগো জাতীয় ভাষা ঠিক কিনা ও সেটি জাতি এর নয় হিমালয় করি সারিও আনিও না এরকম মহিলা আমাদের লক্ষ্মীপুর নাই রে যুবক তুই কিলে হাফ পেনেন দোস তোরে আল্লাহ যে রাজার মুকুট দিছে আবাদত বন্দিগি রাতা দেখছ তুই মুকুট লই থায় পর্দা ফসিদাত তুই চায় একটা আদ্যতের সময় যখন কুকুরুত করে ডাক দে সুবহুন কুদ্দুসুন রাব্বুন রাব্বুল মালাইকা তোর সব মুড়ি দে রাতার মুড়ি দিয়ে যায় তুই আল্লাহর সেজদা দে তামাম পৃথিবীর মহিলা তোর কদম মোবারক আইবু ভাইয়া আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আই লাভ ইউ
তুই তো আমিল মেসকিলেন লানি হত মাইয়ারা মাদ্রাসা তুই ওই মাদ্রাসাটা ইয়ে দিক বাদি গাছতলে আপনি দি হুন্ডা খাড়া করায় মাথা ডুলে মাথা নিচু করে খাড়ায় মানে বুঝে আর কি বই তোর ফায়ের নিচে আর মাথা তো তোর আই লাভ ইউ কি কয় আল্লাহ তো করে তোর কথা কয় না তোর বিয়ে করাইব কে দায়িত্ব নিছে কে নাকি আল্লাহর কথা মিশা মিশানি তাহলে তুই অশ্লীল ভিডিও কেন চাস অশ্লীলতার দিকে কেন চাস এই চোখটা তো ধ্বংস করে এলেছ নিজেরই নিজে যাব করে এলেছ ভাই নবীজি কয় তামাম পৃথিবী যা করছে সকলের এত টাচ মোবাইল সৌদি আরবে তো পুলিশেরাও শুধু গাড়ি স্টার্ট শুধু চালা এতে শুধু চালা এই শুধু রুহানি হামদাই গেছে এটা কেয়ামতের শ্রেষ্ঠ আলামত ওর কথা কয় না এতে চুয়ারি গাছতলে বইব বইয়াল বেলা আগে মাদ্রাসা ছাত্র ইয়া না বইব গান শুনে গান শরীফে বাজে হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা না আমার নাউজুবিল্লাহ তুই আল্লাহর হ তোর গান হবে এইভাবে হুন্ডা চালাবি বস প্রাণ খুলে রাত 12টা বাজে কোনো কাজে আইলে এইভাবে হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার ঠিক কিনা তুই আল্লাহর লয় গান কর কটে আর প্রেমিকের লয় গান কর জীবন তামা তামা করিয়ে লিব তো বিয়ে করে জিজ্ঞেস কি সুখী আছে হায় হায় যত ডিগ্রির বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন ডিগ্রি কমায় বিয়ে করিস খবর লইছে আজ বিয়ে এমন লাড্ডু খাইলেও ঠকবি না খাইলেও ঠকবি দোনো অবস্থা শেষ জীবন অর্ধেক শেষ হয়ে গেছে গাঙ্গ ওর কথা কয় না অশ্লীলতাকে না বলুন পরকিয়াকে না বলুন খবরদার পরকিয়া করিও না কিয়ামতের আলামত আন্তাজনি হালিলাতা জারি কিয়ামতের আগে মানুষ পর নিজের ওয়াইফে প্রতিবেশীর ওয়াইফের লোকে জিনা করব কারণ ঘরে ঘরে চলে মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন ঠিক কিনা আর শয়তানে ওহিও নাজিল করে দিছে গানের শিল্পীকে কলমের মধ্যে এলকা করে দিছে হাতে গানও বানালেছে ৭৮ বছর আগে হ্যাঁ গরের পিছে বেতে রাওরা হাল জুই আছে ছোট দেওরারে ওরে বারো নাউজুবিল্লাহ কয় না গুগল শরীফে যাই ও গায় দে আঙ্গুর টিপা দে হিগে গাইলো বারে যান কান্তি আছে স্বামী আমার চাইলাম কোন গা কোন মাঝে গায় কথা কয় না এবড়া তোর গান হবে এভাবে বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান সেজদা দেয় নাই আয়সা রে এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে আল্লাহু আকবার কত অশ্লীল গান ইমান হারা গান স্বামী আমার যেমন তেমন এটা কোন রকম এটা দলিলে আছে দখলের দরকার নাই দেওরা আর দখলে আছে মনের মতন দেওরা মরলে হাগলে যাইব দরকার হিমালয়ের তলে উড়ি মরি যাইব এই কি তাকে হিমালয়ের তলে দেওরা মত্যৈত্য ন দেওরা মরলে হব পাগল হব দেশার তোরি রে নবীজিতে বলছেন আলগানা তুনবিতুন নেফাক গান যৌন উত্তেজনা করে নেফাকি পয়দা করে কলবে এই গানগুলা বাস্তব প্রমাণ আল্লাহ গায়কগুলারে মাফ করে দেখ নতুন গায়ক যারা আছে তারা যাতে এগুলা থেকে হেদায়েত গ্রহণ করে জোরে গান গানের কথা মালা এভাবে চেঞ্জ করেন না কিভাবে দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে আল্লাহু আকবার ১২,৫০০ হুর হাইবেন এরবারে হুরেগুলা যদি সহজ না লাগে এ তিন লগে আর কবছরে তীরে শুরুতে ছাইম রামগঞ্জ জান্নাতে একটা মার্কেট থাকবো মার্কেটের নাম সুরতের মার্কেট সেখানে কোনো খাদ্য দ্রব্য বেচা কিনা চলে না গড়ি টড়ি নাই সেখানে সৌরতের মার্কেট
আপনি বিভিন্ন মানুষের ছবি দেখবেন, হুরগেলমানের ছবি দেখবেন, আর মনে মনে করবেন আল্লাহ এই শুরুতে যদি আমি এরকম হয়ে যেতাম কত ভালো হইতো, আমার ডার্লিংটা যদি এতির লাইনি হইতো কত ভালো হইতো। এটা বলার সাথে সাথে এই শুরুটা আপনি পরিগ্রহ করবেন। আপনার মতো জান্নাতে আপনার চিন্তন ব্লুটুথে অনলাইনে ভিডিও লাইভে আল্লাহ দেখাই দিব তঙ্গ। তারপরে মিলন, আপনার ডার্লিং মিলন এই শুরুতে আইতে আছে, কবা আল্লাহ হেমিয়াম নইছে কেমনে, আর একটা মার্কেট আছে, এই মার্কেটে যেমন খুশি তেমন সাজ, ওই আমরা প্রাইমারি স্কুলে সাজিলাম যেমন খুশি তেমন সাজ, একটা মার্কেট আছে আছে রে। আল্লাহু আকবার। আপনার ওয়াইফের যে শুরুতে করতেন স্যার সেটিও সেরকম হয়ে যাবো। দুনিয়াতে কিসের এত প্রেম, কই কিতা হুদা কিচ্ছু নেই। তুই কেমনে কস, তোর উপর আর 10 টাকার মনে কষ্ট, তোমায় না দেখে বাঁচে না তুমি কোনো বাদেশে এ রে দয়াল চান কোন যাবো, এতে আমার বাদ গেছে। তুই এটা কন লাগেনি কোন বাতাসে, যার নসিব আছে এতে হাতে হাই গেছে গে, তুই এটা নিজেরে নিজে কুতকুতায়, তুমি কোনো বাদেশে রইলা রে দয়াল সান, নিজেরে নিজে কুতকুতায় কান্দে। দু বাইর মতো করি গো দু, যেখানে ডার্লিংয়ের লোকে বিয়ে করাবার দায়িত্ব আমার আল্লাহ লই গেছে বেটা, আমার নো টেনশন, ডো ফুর্তি, আই লাভ ইউ, আই লাভ কে আল্লাহ, লিল্লাহি তাকবীর। কত অ্যাকশন ওয়ালা আয়াত, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন, আমি হুরের লগে বিয়ে আই করাইও। আফসারি লাগতো না, রামগঞ্জের আব্দুর রহমান মালানা কাজী সাহেব লাগতো না, বিয়ে আই হরাইও। ইতি আল্লাহ, ইতি আল্লাহ, ডানালাড়ি কো ইতি আল্লাহ। কোরআনে কারিমের আয়াত, অ্যাকশনটা কি দেখ, এটা তো কোনো আঙ্গু হুজুরের কথা নয়। তোর গান চালাবি কলেজে যাবার সময় এভাবে মায়েরা তোর দিকে চাইতে বাউরে হলা কার হাম রে ধরল, অশ্লীল গান বাদ দিয়ে আফসারি গারা ময়নাটা আমি লাগাই দিছি, যে গানগুলো শুনি আটা কত ভালো লাগতো, অন্ধে হেতে আল্লাহ আল্লাহ রসুলের গান কয়, আঙ্গরের বাদ দিয়ে হুরের গান কয়, তুই এভাবে পিকআপ লেবি। তুমি কোনো বাদেশে এ রইলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তুমি কোন বাদেশে এ রইলা রে নবী জান, নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে, নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে, মোরে পাইতাছে জান্নাতের গ্রাম, মোরে পাইতাছে জান্নাতের গ্রাম, তুমি কোন বাদেশে এ রইলা রে নবী জান। আল্লাহু আকবার। ও যুবক, তুমি যখন আমার আল্লাহর সেজদা দাও, সুবহান রাব্বিয়াল আলা পড়ো, কি পড়ো? এই সেন্টেন্সে 3টা ওয়ার্ড, কয়টা? 3টা। সুবহান রব আলা, আল্লাহ আল্লাহ শান, তোমার মাথা হাত বুলাইয়া রহমতের হাত বুলাইয়া গর রামগঞ্জ শ্রীরামপুরের আমার বান্দা সুবহানকে, আল্লাহ তুমি ফুত পবিত্র, তোমার কোনো মূর্তি নাই, লা শরীক আল্লাহ, কনস্টিটিউশনালে নাই, উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত কোনো সেক্টরে নাই, তুই তো তাহলে বালাই জ্ঞান করছত, তো রব কইছত কি ইল্লাই, আল্লাহ আমনে তো আর রব, 9,30,00,000 মাইল থেকে আপনি অক্সিজেন আনতে আসেন, সূর্যের প্রতি সেকেন্ডে জ্বালাইতে আপনার 40 লক্ষ টন তেল মোবিল খরচ হয়, ইয়ান্তু 5 কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপ উৎপাদন করি, এখন রামগঞ্জ সুয়ারি গাছের ফাতাতে আনেন, সেখানে দিলে 26-27 ডিগ্রি তাপটা পড়ে, 2 কোটি ছিদ্র এক একটা ফাতাতে, সেখান থেকে অক্সিজেন আনি আপনি আমার 200 কোটি ছিদ্রে এখানে ঢুকাইয়া দেয়, লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকাকে অক্সিজেনে কোপ মারলে তখন আমি মিডির আসি, আয় আপনার লগে কথা কই, প্রেমিকারে প্রেম দিই, আর অক্সিজেনের বিল আপনি নেন, আপনারে খাওয়ান, বিয়ে করেছেন ব্যাগ কিছু আপনারে করছেন, আপনার রব। আল্লাহ কর তুই তো বহুত সালাক হয়ে গেছ, আলা কইস কারে, আমনে তো আলা, আলা মানে মহান বড়, আয় কত বড় তুই জানোস, শিখমায় জানি, আফসারি হুজুরের ওয়াজও শুনছি। আল্লাহ, পৃথিবী হচ্ছে সৌরজগতের একটা উপগ্রহ গ্রহ, 53টা হল আমাইয়াল সূর্যের
এই গ্রহটায় মহাজগৎ সৌরজগৎ গঠিত। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ব্রেনে ধরেনি, আল্লাহু আকবার। সূর্যের অজ্ঞাফুল আছে মিক্রন সিটি নক্ষত্র হাতে 2 কোটি গুণ বড়। হাতে সূর্য আব্বারে হেডের ভিতরে 200 কোটি সূর্যরে ঢুকে দেখতে আব্বা ঘুমছেন আর হেড অফ ইসলামী লড়াই না আব্বা ঘুম যেন কন্যা ইমবেড়া। তারপরে এরপরে সূর্য থেকে কোটি কোটি গুণ বড়। তারপরে এ গ্যালাক্সি, ছায়াপথ বিশ্ব, তারপরে হচ্ছে মিল্কি ওয়ে, তারপরে হচ্ছে এর চেয়ে বড় হচ্ছে আল্লাহ এ ক্লাস্টার, তারপরের জগৎ সুপার ক্লাস্টার, ট্রিপল ক্লাস্টার। এই জগৎ মহাজগৎ জাত বিজ্ঞানে আর কাজ করে না। বিজ্ঞানে কই আমরা 0.01% আবিষ্কার করছি, আঙ্গ বিজ্ঞানে আর মেশিনে কাজ করে না। অনন্ত মহাশূন্য মহাজগৎ খালি। এতদিন বিজ্ঞানীরা কয় এত বড় জান্নাতে একজনের 10 দুনিয়া দিলে জাগা কই। এখন বিজ্ঞানীরা কয় জাগা আছে আছে রে। আল্লাহ গো কম্পিউটারের জগৎ শেষ। এরপরে গো আল্লাহ এই জগৎগুলো পার হয়ে গেলে প্রথম আসমান, এগুলা থেকে বিজ্ঞানী দেখো হিডা আরো বড়, তার চেয়ে বড় আপনার দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় আপনার তৃতীয় আসমান। এইভাবে 7 আসমান পেরিয়ে 70,000 দেশ আছে আপনার নূরের পর্দা হেরিয়ে একটা তো একটা আরো বড়। আল্লাহ তার চেয়ে বড় আপনার 5টা স্পেশাল রাষ্ট্র আছে মালায়া আল্লাহর 5ম মঞ্জিল, এর চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কো বান্দারে আমি আল্লাহ রে জ্ঞান করছ মাথা মুসি কইলাম আমি আল্লাহ এই মাথাটা তো জাহান নামে নিতাম ন, এরকম ননাইয়া বন্দারে আমি আল্লাহ বিয়া করাই ছাড়মু জান্নাতি। নামাজ পড়লাহারি। ও যুবক, আল্লাহর দিকে আসো, কিয়ামতে আসলে বেশি বাকি নাই। পৃথিবীর যে কোনো সময় ফল্ট করবে। মানুষ উত্তপ্ত হয়ে গেছে, একটা রাষ্ট্রে শান্তি নেই, প্রত্যেকটা রাষ্ট্রে এইভাবে হাঙ্গামা লাগিয়ে গেছে। মুহূর্তে পরমাণু হামলা হয়ে গেলে আসলে এই খেলাঘরটা ভাঙিয়ে দিব। আমরা বিমান থেকে নজর করলে দেখি সারা পৃথিবী তালার অব্দি তালা, 10 তালা 20 তালা, পৃথিবী আর কত ধরব, হেতা তো লাগবে আর না। নিচে তো কয়লা বার করি ইট বানায় জায়গাটা খোরলর তেল্লা চোরারা তেল বার করে জায়গাটা হাঁক হয়ে গেছে গই। এরপরে গ্যাস নিচে তো উড়ে হাঁক করিয়ে লেছে, হানি উড়ে যা খাইতে আসছি ইয়েজুস মাহুজুল্লানি কতু আনন আল্লাহ হানি ইয়াল্লা একটা আখাম একটা লাগি বুঝতি। ভূমিকম্প হইব সাইডের মতো পূর্বান্ত পশ্চিমান্ত মিডল থেকে ঠাস ঠুস, এটাই ঘটনা। এই যে না লোয়া এই মোবাইল টাওয়ারে কত কুত্তা মতে চ্যালেঞ্জার পাইপ খাড়া করে, এই সাইডে না লোয়া এটা দুনিয়ার ব্যাগ ঘটনা ঘটালায়। কম্পিউটার যে প্রসেসর প্রোগ্রামিংটা তো টিপলে প্রসেসরে যায়, এটার লগে তার প্রসেসর মানে কত লোয়া এটারে ঠান্ডা করিবার লাই এইভাবে মোটর আছে, এইভাবে হেতরে বাতাস করে। আঙ্গো গাড়িরে ঠান্ডা করিবার লাই রেডিয়েটর আছে, রেডিয়েটর চা 5 মিনিট গাড়িটা চলতো না, ওই চা ওই মেশিনটা ঠান্ডা করিবার লাই ইতানে ওই প্রসেসরে ফ্যান লাগাই দেখছি। এইভাবে আঙ্গো মাথাও প্রসেসরে এনে ফ্যান লাগাই দেখছি। বিজ্ঞানীরা কয় এখানে আটবাইয়া মগজের লগে সার্কিট ব্রেকার দিয়ে দিছে। এখানে বিজ্ঞানীরা অবাক, কফরদা মেঘনা যমুনার মতো পানিরে স্প্রে করলেও যদি কোল্ড করে মারে একটা মানুষের মাথায় ঠান্ডা হওয়ার কথা না। এখানে ডিভাইন পাওয়ার আল্লাহ জাল্লাহ শানু তার মাথাটা ঠান্ডা রাখে। অনেক সময় সাদওয়ানো মারামারি লাগবে করে দেয় পরোটা লই কাপড় ফিরিতে যখন মারামারি এর মাথাটা গরম করিচ্ছা, কিন্তু বড়ি দিই মন বেড়া এর মাথা গরম করিচ্ছা, আসলে মাথা গরম হয়, আসলে মাথা সায়েন্সে লেখে কবাই সব মাথা গরম হয়। ওই মাথাটা ঠান্ডা করতে পৃথিবীর সব ফাঁকা লাগাইলো ঠান্ডা হয় না, রব্বুল ইজ্জত মাথাটা ঠান্ডা রাখে। লিল্লাহি তাকবীর। একটা মানুষের মাথা গরম হইলে যদি জো বাইডেন যদি মার নাই পৃথিবী আর। এই যদি ইরানে ফাঁক করি অন ফিলিস্তিন মারি দে একটা, ইসরায়েল যদি কেন নাই আর বাইরা মার, এবার আমেরিকা তো মারি দিব কোন, ফাঁক করে মারি দিব কোন ইরান, এবার মারি দিব সৌদি আরব নাই আর, এবার চীন আর রাশিয়ারা কব ও মা হেতে তো লই যার আর বড় ভাইয়ে হ্যাঁ আড়াটা তো 300 মাচ্ছা যে পৃথিবী ইয়ে করি সীমানা লই বাগ করি, এসব সীমানা থাকতো না তো ফাঁক করে আবার মারা শুরু করবো। এতে হেতে মারি বিদ্যুৎ কেন্দ্রগুলো আগে অফ করব, বিদ্যুৎ কেন্দ্রগুলো গেলে ফরমানু চল্লি মল্লি ব্যাগ শেষ, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে মাগো আমার সোলক বলা কাজলা দিদি কই গো কই
মা দিদির কথা বললে তুমি মুক্তি কেন ঢাকো? মা যদি দিদির মতো আমি চলে যাই তুমি কেমন করে থাকবে একলা করে, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। এইভাবে দেখবি পৃথিবীটা মজা নাই। কারণ একটা লোক 30 বার গেছে আত্মহত্যা করে ফেললে। আমার ভাইয়া না, বড় ভাইয়া কে, জো বাইডেন, জো, তো এতে মানুষের পর্যায়ে আসেনি। 30 বার নিজে আত্মহত্যা করতে গেছে, বাপে কহুত্রে আত্মহত্যা করেছে। এ দুই অজ্ঞা যদি হাগল হয়, আর পৃথিবীর মানুষ সব মরি শেষ। এবার বুঝছো তুই ডকুমেন্টারি অনুষ্ঠান কিনলে করি, এটা তো গুগলে ট্রান্সলেশন হইব, ওরা তো আরো সাইজবো, ব্যাগ কথা কম যাইতো নন্দনিয়াতে, ওর কথা কয় না। যা কথাগুলো বলছি অটো ট্রান্সলেশন হয়ে যাচ্ছে সকল ভাষায়। এয়ারপোর্টে যায় গুড়ুর গাড়ির করে করছে, কোন সরকারের বিরোধিতা করছে, গিরাসেন্স ইয়ে লাগবো, ওই সফটওয়্যার বসানো আছে, বুঝছো তুই তোর কথাটা যাই অটো ট্রান্সলেশন হয়ে ডিসপ্লেতে ওঠে। আজ জিদ্দা বিমানবন্দরে যান না এনে কই আরে মুখ সবই ডরে গেলেছে, কপসারি ভাই মরিয়েন না দেখো কিতা পারে না প্রসেসর প্রোগ্রামিং করা অটো ট্রান্সলেশন হয়। এরা দেখতেছে, সার্জেন্টেরা দেখতেছে, খবরদার কইয়েন না, একসাথে সব ভাষা প্রসেসর করে দেখছি। এমন একটা জমানার হুজুর হয়েছি, মুখ তালা আটকেছে, আসল কথা তো কইতে পারি না, ওর কথা কয় না। এ মিয়া সবই করছে, ইউটিউবে টিকটক ভিডিও করছে, আর ভাই সব জেলেনস্কি রাজ্যের কি বুঝবো, হে মিয়া ইউক্রেন চালা তো কোন দিকে বালা, তো পৃথিবী এমন তো মরে গেছে কত আগে, আরা কলমে মরে গেছে, নেগেটিভ ফিল্ম চাই, দেহটা বাকি রয়েছে, ওর কথা কয় না। হ্যাঁ, এই শুধু হামলাটা হইবা আর দেহটি মরবো, মন মরে গেছে কত আগে, একটা লোক তাটা ঠিক নেই। বুড়িকে এদূর দাঁড়ি, বুড়িকে সুদে ব্যবসা লাগে, উত্তর বর্গের লগে বই বসে অফিসা, তো তুই নাই তো সেটা কেন ঠিক নেই, বুড়িকে এদূর ধরে জায়গায় খাড়ায়, আল্লাহু আকবার, গাড়ির মাগদুবে, অথচ বুড়িকে সুদ খায়, কি খায়, এটা কিয়ামতের আলামত, সব মানুষ সুদি কাজ কারবার করব। বুড়ির কাছে হাওলাত চাইছে জসিম্মা সোয়াইগা রামগঞ্জের বাজারের কজাটা কাউসিয়া মার্কেটে 2 লাখ টাকা দেন, ঈদের একটা মার্কেট করি সানরাইট টিয়াগুন দিদি আল্লাহরু হারাম, তারপরে শাহপুর নাজারে কাক নাই 3 দিন হরে বুড়িয়া হান সাবাইতে বাতিজার টিয়া তো 2 লাখ চাইছিলি, কিতা করতাম হন, এক বাহাতে টিয়া 2 বান্ডুল আছে, আর বাগনির জামাই মরি গেছে, মরানোর হক দিছে, আর কইছে লাইট ডাম সাইড ডাম, আসলে টিয়া বুড়িগার, আসলে টিয়া এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতরা যখন এভাবে সুদ খাইব, মনে করবা আর পৃথিবীর হায়াত বেশি বাকি নাই, ফান্তাজিরিস সাআ, তোমরা কিয়ামতের অপেক্ষা করিবা। আরো একটা কথা কয়, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়া নাহারা, রাওয়াহু মুসলিম। কিয়ামতের আগে আগে আরব ভূখণ্ড সবুজ সমারোহ হয়ে যাবে। আরব দেশে ফুল ফলে ভরে যেতেছে, পাহাড় গুলাতে ঘাস, ঠিক আছে নি ভাই? হ্যাঁ, এগুলা 2-3 বছর আগেও ছিল না, এটা কিয়ামতের আলামত। আবার এই যে ওভারব্রিজ গুলা দেখছেন, মনে হয় যেন হাজার হাজার বছর আগে এখানে নদ নদী ছিল, খালের মতো দেয়া যায়, নিচে খালের মতো দেয়া যায় পাথর আর পাথর, এগুলা কিয়ামতের আগে জোয়ার বাটা শুরু হইব। এবারে আমরা গেছি তো রমজানে, ড্রেজার মেশিন দি বরফ হরাই, হ্যাঁ না যাক, হ্যাঁ সবাই দেখছে যাক, রাইতে বেশি যা করে যা, অসুবিধা নাই, যাই অল্প কয়েক মিনিট, বাধা দিয়েন না, স্বাধীনতা আছে, বাধা দিলে হরে বেশি যাবে গো, যাও যেটা যাও, আর কষ্ট লাগে, কবেলে মুতে ধরে, আঙ্গুর বেলে মুতে ধরে, আমরা কি মুতে তো কম দাম, আমরা মুতকে ধরিয়ে রাখি জনম ভর জনম, কষ্ট লাগে কয় মুতি লই, কেন্দ্রে মুতি লই, কবি বেলে মুতি দি, কথা কর মুতি দি। এখন এবারে রমজানে গেলাম, দিনের বেলা যে বৃষ্টি হইলো, 1 আঁডুক কোমর পর্যন্ত হয়ে গেছে শিলাবৃষ্টি, পানির স্রোত, না দেখলে ভাইসা বুঝান যেত না। ও মাগুর নবী কেমনে রে এসব কথা কইল, কেমনে রে লোক কোনদিন স্কুল মাদ্রাসা কলেজ হিসে দিও জানো, সামনে দিও জানো, নিশ্চয় ওনার লগে তাম জগৎ যিনি মেনটেনেন্স করে তার লগে বোধ রাডার কানেকশন আছে, সেই ব্যক্তির নাম আল্লাহ। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে পে, যে ছিল আপন গরিবের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে পে, আপন লোকের হাতে হায় মার খালেন যিনি,
বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি, আপন লোকের হাতে হায় মার খালেন যিনি। বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি, কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব পাপীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ভে, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ভে। আল্লাহু আকবার। কোন মানুষের কথা নয়, এটা সাধারণ মানুষ নয়, এটা আমাদের নবী কলিজার ধন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বাস করেন আল্লাহর কসম, আমার এটা মনের কথা। আমি জান্নাতে পাই যে খুশি হমু, তার চেয়ে আমি বেশি খুশি এই দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী হিসাবে পাইয়া। এটা আমার মনের কথা বলছি, আমার এত আনন্দ লাগে। আমি হুজুরের উম্মত হইলাম, মাগো আমার কত বড় সৌভাগ্য। তাম পৃথিবীর 13-14 রাষ্ট্র গেলাম, মানুষগুলো আমার থেকে তো কোটি কোটি গুণ ঢক, কিন্তু তারা আমার নবীরে চিনল না। ভাই নেপালের মানুষগুলো এত ভালো, সহজ সরল, পুরোটা রাষ্ট্রের মানুষ ভদ্র, গরিব মানুষ, কিন্তু তারা ভাই কোনোদিন সুখের তারা দেখে নাই, কিন্তু মানুষগুলো এত ভালো। আমি তাদের জন্য দেখে দেখে কেঁদেছি, আল্লাহ এই মানুষগুলোর তুমি কেমন করে জাহান্নামে নিবা? তারা ছেলে মেয়ে এসে হলো মূর্তি পূজা করে, আল্লাহ তাদের দিলটা তুমি খুলে দাও না, তোমার একটু চেনক না আল্লাহ, তুমি জান্নাতে নাও। হাসর মাঠে বাপেও জাহান্নামে যাইব, ছেলেও যাইব, তখন মা বাপে কানবো, আরে আজ এত ধরে আর হতে রে মূর্তি বানানোর মেয়েদের লাগাই দিছি, কি করলাম, আল্লাহ আফসোস করবে, লাভ হবে না। সেই নবীরে, এই নবীর কারণে হেদায়েত পাইছি, আমি এই নবীরে বলি কেমনে, জান্নাতের চেয়ে বড় হচ্ছে আমার নবী। আল্লাহু আকবার। এটা আমার মুখের কথা নয়, আল্লাহর কসম, আমার রবকে সাক্ষী রেখে বলছি, রব্বুল কালাকে, রব্বুল আরশ আজিমকে সাক্ষী রেখে বলছি, আসলে বাস্তবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি আমার জান্নাত থেকে, যদি জান্নাতে যাইও, জান্নাত থেকে বেশি খুশি। সে নবীকে হাতছাড়া করিও না, একামতের দিনের কাজ হাতছাড়া করিও না, নবীর আশেক যারা আছে একামতের দিনের কর্মী, তা করে হাতছাড়া করিও না, আলেমদেরকে হাতছাড়া করিও না, মাদ্রাসার সাথে সংশ্লিষ্টতা রাখো, মসজিদের সাথে সংশ্লিষ্টতা রাখো। মসজিদে ইমামের বেতনকে দিতে হলে এত কুত্তে কামড়ায়, কেশিয়ার আকসার কেশিয়ার হলে বেশি জিডি কৃপন, মানে টিয়া রাখতে আরে এত রেখো কাশ্মীর খুশি চিত্তে এর বেতন গুন দিয়ে দিবেন, বেতন দিতে গেলে টিয়ারে ডলি আধা লাগা করিয়ালা, ঠিক কিনা? এগুলা ইমানকে বড় করেন, ইমানকে তাসদিদ করেন। একজন ইমামকে যেভাবে হোক একটা প্রফেসরি স্কেল বেতন দিয়েন, আল্লাহ দেন নামাজ পড়ান না যায় যেত না, আর বেতন বাড়তে করলে আল্লাহ দিব। আমার শিল্পীরে পুরস্কারটা দিছি আপনাকে শিখে ফেললে, এটা নবীর সুন্নত, নবী পুরস্কৃত করতেন। আরোগ্য গান গান, আরোগ্য গান গান, বিয়ের তো গান গাইছে বাপ্পুতে, দোষগা টিয়াও নাই, হে টিয়া বেলায়েত ভাই আর আফসারি টিয়া দনুকা খোদবাও কিনছে ও জরিবানা আঙ্গত তলে, আমরা দনুকা জান্নাতে যায়, তোরা শুধু আঙ্গ জান্নাতে হুরের দিকে চাই, জিরবার হানি আল্লাহবি, আরে ফাটা যায় ও বেলায়েত ভাইয়ের হুর দেখি ভাড়ি যায়, ফেরেশতারা তোরা আরো আল্লাইব, তোরা আরো হাড়া আল্লাইব, আতুরা সিটিং ব্যাস আতুরা। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ইসলামী শিল্পীকে পুরস্কৃত, হ্যাঁ টিয়া তোর রাতের অব্দি উঠলো না, তোর টিয়ারে ডলারে খাক খাইতে আছে তো, $1 সমান 20 টিয়া, 20 হইছে শুনলাম, তোর টিয়ারে ডলারে খাই লিব, হ্যাঁ 120 টিয়া 20 পয়সা। আপডেট খবর, এক সিন্ডিকেট থেকে আফসারিকে ফোন দিয়ে হয়েছিল, তবে এই সমস্ত কথা মিডিয়াতে যাবে না, আমাকে যদি গভর্নমেন্ট জিজ্ঞেস করে আমি কই না, কারণ আমি সরকারের কথার বাইরে নাই, আমি যেহেতু সরকারি লোক, আমি সরকারের পক্ষে, কথা ঠিক কিনা? হ্যাঁ, তবে সিস্টেমে আবার তোকে পক্ষেও ডরে পক্ষে আর কি, বুঝছ? আসত্তি তখন অনুসিদ্ধান্তে আই যে আমরা 10 লাখ টাকা মাহফিলে খরচ করলাম, নামাজটা পড়বি নি, 171টা আলামত মূলত আসলে পৃথিবীর হায়াতটা নাই। আগে মেইন টার্গেট হলো, আমি যেটা বুঝছি এত বছর পড়ালেখা, আগের টার্গেট হলো মারিয়ে লেব। কাজী ইব্রাহিম সাহেব তো ইমাম মেহেদী জন্ম হয়ে গেছে, আইয়ে কোন আইব, আগে মারি তামা করবো পৃথিবীরে, মারি মানুষেরই কমালে, অল্প কয়েকটা মানুষ থাকবো, এইদিন তো আল্লাহ চাষাবাদ করি ইমাম মেহেদীরে দিব। এই মার শুরু হইলে কিন্তু মারিডার বন্ধ নাই,
শুধু মারামারি শুরু, শুধু মারিবো, শুধু মারিবো, মায়ের আর বন্ধ হইতো না। এইটা দিয়ে পৃথিবী শেষ। না, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই, আসেনি। মানুষ আসছিলাম 1.5 কোটি 2 কোটি, ঘাসের যাও খাইছি, হল্লা 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 খাইছি, হল্লা। হ্যাঁ হল্লা কয়, আর লাকসমের এক বড় ধনী আফসারি সাহেব কোন নিজে রেল রাস্তা তো আনি হল্লা খাইছি, হল্লা হিদ্ধ করি করি খাইছি, কচুরাক খাইতে খাইতে আইদে আইদে শেষ। আজ এখন আমি বড় বড় বিল্ডিং এর মালিক। আল্লাহ তো দিছে, মানুষ তো রাখতে পারেন না, ঠিক কিনা? হাতা টোকাই বাদ, মহিলারা 12টা পর্যন্ত চুলাচুলি করতে চুল হিগে চুলে তো হাতা টোকাইতে যায়। তুফান কত ছোট্ট করে হইলে দার্গে টোকা দিত নামি যেত, কত কোবা কবি কন্যা করতে, কত লাশারা গালি গালাস। হে জায়গাত আল্লাহ গ্যাসের বোতল দিয়ে দিছে, এমনি হেবুটি কাড়াইয়ে এ বাম হাতটা এমনি ফিসে দিয়ে। তা আল্লাহ আর কিতে করতো কসা, আল্লাহ তো করে কেমনে দিলে খুশি হইতো। মাগো কিতে একটা বানাইছে, ওরে হেতে বিমান, ওরে 6 ঘন্টা নামিছে সৌদি আরব, ওমা কিতে শুরু হয়েছে, হিয়ানো আবার খানা আছে। যদি হারা জিন্দিগি ব্যাকে দোয়া করতাম আল্লাহ আরো 6,000 ফুট উপরে, 36,000 ফুট উপরে কোথাও আগাইও সারকে ভাত খাওয়াইও। উমা ম্যাডামের হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, ডিয়ার হাউ আর ইউ, এক্সকিউজ মি, কোনটা খাইবে, আপেল জুস, চা, কফি, ওরে চিনি ছাড়া দেলারা। ওমা হিয়ানা আগার জায়গাও আছে। আই যদি কইতাম আল্লাহ এই আপনার হিয়ানে 36,000 ফুট উপরে আগে আগেও সারা পৃথিবী ব্যাকে করতে আমি আগলেছে, মাথা খারাপ, আগানি আল্লাহ আগানি। এটা কিয়ামতের আলামত। সব কথা তো কইতে পারি না, যাতায়াতের জন্য নতুন নতুন বাহন বানাইবো সরিব। ওমা রিক্সার হিসি দিয়ে মোটর লাগাই, যার বলে রিক্সা, এটা কিটা অটো, হেতের নাম আরো জোরে, আরো কিতে একটা বাদ ওনা বটবটি, ওমা কিতে শুরু হয়েছে, আরো কত রকম না গাড়ি। এটি দিছে কে? আল্লাহ। ওই আল্লাহ কই দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কুল কলেজ না হরি কইতে আছে মহাগ্রন্থ আল কোরআন দিয়া, ওয়াল খাইলা ওয়াল বাগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াসিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। সূরা নহলের 8 নম্বর আয়াত। তোমরা কিয়ামতের আগে আগে কত রকমের বাহন বানাইবা, আমার নবী এ কথাটি কই যে, আর আল্লাহর পক্ষ থেকে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো কিয়ামতের আলামত, আর কিচ্ছু তো বাকি নাই। মোবাইল দি শ্রীরামপুরের জসিমের বউ রোমানিয়া থা জসিম পুরা ফেস দেয়া ক বোন কলজা হারিজের পুরা শেষ ছবিটা দেওয়া না দেখা যায়। হাই তুমি কি করো, একটু ভিডিও অন করো, লোয়া লোয়া মুত্রা লোয়া